আচ্ছা, আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, আমরা কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি, ওগুলো আজকে দেখব। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু জানান। কথা শুনে যাচ্ছে, কথা শুনে স্ক্রিন মিলতেছে না স্যার, স্ক্রিন অনেক স্লো জি আসছে। স্যার, শোনা যাইতেছে। স্ক্রিন শোনা আসছে যাচ্ছে। না। কথা আসতেছে স্যার, ক্লিয়ার, বাট স্ক্রিন স্লো, স্ক্রিন স্লো। আচ্ছা, তাইলে স্যার, একটু ওয়েট করি, আমরা চলে আসি। আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাচ্ছি, getbootstrap.com। একটা বুটস্ট্র্যাপ প্রশ্ন ছিল। কার প্রশ্ন? জি বলেন। মিডিয়া কোয়ালিটি কি স্যার? অবশ্যই এটা আলোচনা হবে, অবশ্যই আলোচনা হবে। স্যার আমার ওটা কিছু কনফিউশন ওটা ছিল। কিসের আন্ডারে পড়ে স্যার? ওটা কিসের আন্ডারে পড়ে স্যার? ওটা ওইটার বুস্টারের রেসপন্সিভ, আন্ডারে? ওইটার রেসপন্সিভ ক্ষেত্রে মিডিয়া কোরিটা কাজে লাগে। বুঝতে আমরা পারছি, যখন বুঝতে রেসপন্সিভ দেখবো তখন মিডিয়া কোরি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার আহ, আমার যে কিছু খালেদ, কনফিউশন ছিল। কি কনফিউশন বলেন তো ভাই? মার্জিন আর পেডিং ওইটা কখন দিতে হয়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ওয়াইড হাইট কখন দিতে হয়, আর তিন নাম্বারটা হচ্ছে পিক্সেল আর পার্সেন্ট ওইটা কখন ইউজ করতে হয়। ওই তিনটায় আমার কনফিউশন, কোন সময় কোনটা দিতে হবে ওইটা বুঝিনি। ওকে, আপনি ওই ক্লাসগুলো মিস করছিলেন, সমস্যা নেই, বলে দিচ্ছি। মার্জিন ক্লাস পেড, আমি শুনেন। মার্জিন পেডিংটা হচ্ছে, মার্জিনটা হচ্ছে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের দূরত্ব, বুঝতে পারছেন? সাপোজ আপনার টেবিলে একটা জিনিস রাখলেন এবং আপনি চাচ্ছেন ওইটার পাশে আরেকটা জিনিস রাখবেন, ওই যে দুইটা দুইটা জিনিসের যে দূরত্ব আছে মধ্যখানে, ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে মার্জিন। মার্জিনের দূরত্ব। আর পেডিংটা হচ্ছে একটা এলিমেন্টের ভিতরেই দূরত্ব। ভিতরে মিন হচ্ছে, আচ্ছা আমরা যে বার্থডে বেলুন দেখি, দেখছি তো সবাই বার্থডে বেলুন, ওইখানে দেখেন বেলুনটা যখন ভিতরে কি হয়, হাওয়া বাতাস দেওয়া হয়, তখন বেলুনটা ভিতর থেকেই বড় হয়, বুঝতে পারছেন? জি। বেলুন ভিতর থেকেই বড় হয়, ওই যে ভিতর থেকে বড় হওয়াটা হচ্ছে পেডিং এর কাজ। আর মার্জিনটা হচ্ছে একটা বেলুন থেকে আরেকটা বেলুনের, অথবা একটা জিনিস থেকে আরেকটা জিনিসের দূরত্ব, বাহিরের যে দূরত্বটা, ওইটা হচ্ছে মার্জিন। প্যাডিংটা হচ্ছে ভিতরের দূরত্ব। আচ্ছা, পিক্সেল আর পার্সেন্ট, পিক্সেল তো বলে যে পিক্সেল হচ্ছে আহ, 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 কি বলছিলাম, এক একটা ডট। আমরা সাপোজ ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিছিলাম, আমাদের স্ক্রিনটা যদি কি হয়, একদম সহজ ভাষা হচ্ছে এক একটা ডটকে কিন্তু কি বলা হয়, একটা পিক্সেল বলা হয়। সংক্ষেপে আপনার বোঝার স্বার্থে বলতে, যে এক একটা ডট, পিক্সেল মিন হচ্ছে একটা ডট। আমার স্ক্রিনটা যদি কি হয়, সাপোজ ধরে নিচ্ছি 1100 বা 1270 পিক্সেলের আমাদের স্ক্রিন। আমরা যে কম্পিউটার ইউজ করি, ধরে নিচ্ছি 1270 পিক্সেলের স্ক্রিন, 1270 পিক্সেল ওয়াইডের হচ্ছে স্ক্রিনটা। দ্যাট মিনস ওইখানে 1270টা কি আছে, ডট আছে, বুঝতে পারছেন? জি। হুম, তাহলে পিক্সেল বুঝছেন আপনি? জি স্যার। পিক্সেল বুঝছেন। তাহলে পার্সেন্টেজটা হচ্ছে, আমরা যদি বডির সাপেক্ষে বা স্ক্রিনের সাপেক্ষে কি দেই, পার্সেন্টেজ দেই, তখন ওইটার 100% কতটুকু থাকবে। আমরা যদি 50% দিই তখন অর্ধেক থাকবে, তখন 60 দিই তখন অর্ধেক থেকেও বেশি থাকবে, বুঝতে পারছেন? এখন যদি আমরা ওয়াইডের সাপেক্ষে যে কোনো একটা ওয়াইড দিলাম, সাপোজ আমরা একটা ওয়াইড দিলাম 500 পিক্সেল, এবং তার ভিতরে এলিমেন্টটাকে দিলাম, ভিতরে দুইটা এলিমেন্ট দিলাম, এবং দুইটা এলিমেন্টকে কি দিলাম, এক একটাকে 50% করে দিলাম, তখন একটা নিবে অর্ধেক, আরেকটা আরো অর্ধেক, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে পার্সেন্টেজের বিষয়। আর পিক্সেল তো বলে দিচ্ছি, পিক্সেল আমরা যখন যতটুকু ওয়াইড প্রয়োজন হবে, যতটুকু আহ, কি বলা হয়, মার্জিন অথবা প্যাডিং প্রয়োজন হবে, তখন আমরা পিক্সেলের সাপেক্ষে দিতে পারি। অনেক ইউজেস হচ্ছে, কিন্তু আপনি যখন মার্জিন এবং প্যাডিং ইউজ করা হয় একটু ফলো করবেন। আচ্ছা, আর কি বলছিলেন? ওয়াইড এবং ওয়াইড, হাইট। একটু ওয়াইড। ওটা তো একদম সিম্পল। ওয়াইড যখন ইউজ করবেন, ডানে বামে যখন কোনো ওয়াইডের প্রয়োজন হবে, কোনো স্পেসের প্রয়োজন হবে ডানে বামে, তখন ওইটা হচ্ছে ওয়াইড। আর হাইট হচ্ছে উপর নিচে। আপনি যাচ্ছেন একটা এলিমেন্ট নিতেন এবং একটা এলিমেন্টের সাইজ থাকবে কত, 500 পিক্সেল, তখন আপনি ওয়াইড দিবেন 500, বুঝতে পারছেন? এখন যদি আপনি ওইটা চান, একটা হাই উপর নিচে একটা হাইট থাকবে, নির্দিষ্ট একটা জায়গায় থাকবে ওইটা, তখন ওইটার হাইট ডিফাইন করে দিবেন। এটা হচ্ছে হাইট। কি বুঝছেন আপনি, খালেদ ভাই?
জি স্যার, মোটামুটি একটু বুঝতে পারছি। মোটামুটি বুঝছেন, সমস্যা না। আপনি যখন কাজ হবে ওয়াইড এবং হাইডের কাজ হবে, মার্জিন পেডিং নিয়ে কাজ হবে, পিক্সেল পার্সেন্টেজ নিয়ে কাজ হবে, তখন একটু ফলো করবেন, খুব মনোযোগ দিয়ে একটু ফলো করবেন, হয়ে যাবে। ওগুলা প্র্যাকটিস করে বুঝে আসবে, বুঝতে পারছেন? এগুলো জি স্যার। প্র্যাকটিস করবেন। আমি যখন ওয়াইড এবং হাইড ইউজ করি একটু দেখবেন, মার্জিন পেডিং বা পিক্সেল পার্সেন্টেজ কখন ইউজ করি দেখবেন একটু। সমস্যা না, আপনার কনফিউশন গুলো নোট করে রাখবেন, স্টেপ বাই স্টেপ শিখে নেবেন। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপে ছিলাম। আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। ওটার নাম হচ্ছে getbootstrap.com। বুটস্ট্র্যাপটা হচ্ছে মেইনলি একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড বুঝেন তো সবাই? ফ্রন্ট এন্ড কি? স্যার আপনার স্ক্রিন কাজ করতেছে না। ভিতরে আছে ফ্রন্টের মানে ওয়েবসাইটের ভিতরে কাজ করে মানে পিছনে কাজ করে। পিছনে কাজ করে ফ্রন্ট এন্ড না? সরি স্যার, বাইরে কাজ করে। Sorry, ভাই, sir। আচ্ছা, আমার স্ক্রিনটা আসছে না? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? না স্যার আসলে আচ্ছা, আমি স্টপ করে। এটা রেসপন্সিভ করার ক্ষেত্রে কাজে লাগে স্যার। ওয়েবসাইট মোবাইলের ক্ষেত্রে, ল্যাপটপের ক্ষেত্রে, ট্যাবের ক্ষেত্রে। শুধু রেসপন্সিভ না, অনেক কাজে ব্যবহার করা যায়। রেসপন্সিভের ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের একটা পার্ট ইউজ করি, গ্রিড সিস্টেম। আর অনেক কাজ আছে, এটা শেয়ার দিচ্ছি আবার। প্রবলেমটা গতকাল ছিল। তানবীর, মিউট করেন আপনি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা যাচ্ছে। আসছে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে বাট এখনো স্লো মনে হচ্ছে, এখন সাউন্ড থেকে স্ক্রিন স্লো স্যার। সাউন্ড আর স্ক্রিন অ্যাডজাস্ট হচ্ছে না। স্ক্রিনে কি এখন দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে ঠিক, কিন্তু এক্সাস্ট হচ্ছে কিনা, আমার কথার সাথে মিলছে কিনা স্ক্রিনটা? এখন তো স্যার মুভ করতেছে না। না স্যার, স্ক্রিন সেট হয়ে রয়েছে এক জায়গায় স্যার, নড়তেছেই না। আচ্ছা, যতটুকু দেখা যায় দেখেন, আর আমি বলে দিচ্ছি। বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। আমরা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, তখন বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি আমরা। এবং কথা হচ্ছে, বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করব? বুটস্ট্র্যাপে কিছু প্রি স্টাইল করা আছে, আগে থেকে কিছু স্টাইল করা আছে, আহ, কিছু সিএসএস দেওয়া আছে। ওইগুলো আমরা যদি কি করি, ওই ক্লাসটা ইউজ করি, বুটস্ট্র্যাপের যে কিছু ক্লাস আছে, ওই ক্লাসগুলো ইউজ করলেই আমরা ওই স্টাইলটা পেয়ে যাবে। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি সবগুলা দিয়েই কিন্তু করা হয়েছে। কথা কি ক্লিয়ার শোনাচ্ছে আমার? তার কথা শোনা যাচ্ছে, স্ক্রিনটা স্ক্রিন বোর্ড হয়ে বসেছে। কি করা যায় বলেন তো? আচ্ছা, আমি রিজয়েন করি আবার। বুটস্ট্র্যাপটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সবগুলাই দিয়ে কিন্তু করা হয়েছে। বুটস্ট্র্যাপ আমরা কেন ইউজ করবো একটু আগে বলছিলাম। বুটস্ট্র্যাপ ইউজ করলে আমরা কিছু স্টাইল করা, আমরা কিছু ক্লাস ইউজ করবো, জাস্ট কিছু ক্লাস ইউজ করবো, এবং ওই ক্লাসের আন্ডারে কিছু স্টাইল করা আছে। ওনাদের যে বুটস্ট্র্যাপ যে ফাইলগুলো ইউজ করবো, ওই ফাইলে কিন্তু আছে, আপনারা ওইগুলো একটু পড়বেন। দ্রুত রেসপন্সিভ, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। আপনি একটা সাইট বুটস্ট্র্যাপ দিয়ে করতে গেলে খুবই দ্রুত কাজ করতে পারবেন।
পাশাপাশি সব বুস্টারের সব থেকে পপুলার যে ফিচারটা ওইটা হচ্ছে গ্রিড সিস্টেম। আমরা রেসপন্সিভ খুব দ্রুত সময়ে কিন্তু রেসপন্সিভটা করে নিতে পারি। আমরা বুস্টআপ ইউজ করলে আমরা খুব দ্রুত সময়ে রেসপন্সিভ করে নিতে পারবো আমরা। দেখেন ওইগুলো একটু পড়বেন সবাই। বুস্টআপের নিজস্ব আইকন ফ্রেম লাইব্রেরি আছে, আমরা যেভাবে ফন্টসগুলো ইউজ করছি ওইভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা আমরা একটু ডকুমেন্টেশনে যাই। আচ্ছা বুস্টআপ বুঝছেন তো কি? বুস্টআপটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। বুস্টআপ দিয়ে ফ্রন্ট এন্ডের কাজ করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বুস্টআপ কাজে লাগে, বুঝতে পারছেন? ডেভেলপমেন্ট না, কিন্তু ওয়েব ডিজাইনের ক্ষেত্রে স্যার বুস্টআপ স্যার কাজে ওই যে লাগে। স্যার ফ্রন্ট ইন্ডের নাকি স্যার? ফ্রন্ট এন্ড, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ফ্রন্ট এন্ড। স্যার ওই যে ওয়েবসাইটে যেটা মানে যেটা স্যার শো করে স্যার, যেটা ডিজাইনটা স্যার, ওইটা হ্যাঁ নেন হ্যাঁ, স্যার? ওটাকে স্যার কিন্তু ফ্রন্ট এন্ড বলা হয়। ব্যাক এন্ডটা হচ্ছে ভিতরে যে কাজটা, ডেভেলপমেন্টের ডেভেলপিং যে স্যার। কাজটা, ওইটাই। জি স্যার, বুঝতে পারছি। গ্রেট। তাহলে বুস্টআপ বুঝছেন কি? বুস্টআপ বুস্টআপ আমরা কেন ইউজ করি বুঝছেন? একটু জানান, সবাই লিখে জানান বুঝছেন কিনা। জি স্যার। ওকে, আমরা ডকুমেন্টেশনে গেলাম। দেখেন বুস্টআপ, আমরা যদি বুস্টআপ দিয়ে কাজ করতে হয় তখন বুস্টআপের কিছু ফাইল আছে, ওই ফাইলগুলো ইউজ করতে হবে আমাদের। সিএসএস ফাইল আছে, জেএস ফাইল আছে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে জেএস ফাইল। আমরা যদি বুটস্ট্র্যাপ থেকে কাজ করতে হয় ওইগুলো অবশ্যই মাস্ট লাগবেই। সিএসএস ফাইলগুলো লাগবে, জেএস ফাইলগুলো লাগবে, বুঝতে পারছেন? জেএস জাভাস্ক্রিপ্ট ফাইল যেগুলো আছে ওইগুলো লাগবে। এখন স্টার্টার টেমপ্লেট, যেগুলো তো আমরা করে রাখছি, সমস্যা নেই, ওইগুলো নিব না আমরা। আমরা শুধু সিএসএস আর জেএস ফাইলটা নেব। দেখেন আমরা একটু দেখি, একটু বুঝতে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন? জি স্যার। ওকে, জি স্যার, ঠিক আছে স্যার। আমরা একটু দেখি। আমরা ইন্ট্রোডাকশন সেকশনটা দেখলাম। স্যার এই আপনার ডকুমেন্ট, জি। বুটস্ট্র্যাপ এবং স্যার জাভাস্ক্রিপ্ট একসাথে করাবেন নাকি স্যার? না, জাভাস্ক্রিপ্ট আমরা এখন না যাই, বুটস্ট্র্যাপটা আগে শিখে ফেলি, দেন জাভাস্ক্রিপ্ট করি, বুঝতে বলো পারছেন? স্যার, বুটস্ট্র্যাপ করতে গিয়ে স্যার আমাদেরকে জাভাস্ক্রিপ্ট লাগবে স্যার? হ্যাঁ, বুটস্ট্র্যাপ করতে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে না, বুঝতে পারছেন? জি আচ্ছা। বুটস্ট্র্যাপ করতে আমরা জি জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করবো না কোনো কিছু। আমি স্টেপ বাই স্টেপ সবগুলাই দেখাবো আপনাদের, যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট দেখাবো যতটুকু আপনাদের প্রয়োজন হয়। আচ্ছা, আমি ইন্ট্রোডাকশন সেকশনটা দেখলাম, আমরা ডাউনলোডে ক্লিক করি। আমরা ডকুমেন্টেশনটা দেখতেছি। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন কি ওগুলো একটু দেখবেন আপনারা। স্যার সোর্স ফাইল, জি শিওর। স্যার দুইটা ওয়ে দেখাইবেন স্যার, সিডিএন আর ডাউনলোড স্যার। কি বুঝি নাই? স্যার বুটস্ট্র্যাপ লিংক আপ করার জন্য সিডিএনটাও ব্যবহার করে দেখাইবেন স্যার, আমরা দেখতে মানে শিখতে চাই। অবশ্যই অবশ্যই দেখাবো। একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন। আচ্ছা আমরা ডকুমেন্টেশনটা একটু দেখি। এটা হচ্ছে কম্পাইলড সিএসএস এবং জেএস। ওইখানে ক্লিক করে শুধু সিএসএস এবং জেএসটা ডাউনলোড হবে, আর সোর্সে ক্লিক করে সবগুলাই ডাউনলোড হয়ে যাবে। বুঝতে হবে যে ফাইল যেগুলো সবগুলো ডাউনলোড হয়ে যাবে। আমরা কোনগুলো ইউজ করবো একটু পরে যাচ্ছি। আমরা সিডিএন ইউজ করবো না লোকাল ফাইল থেকে ইউজ করবো, একটু পরেই যাচ্ছি। দেখেন ওইগুলো আমাদের কাজ না, ওইটা হচ্ছে সিএস, ওগুলোর জন্য, অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা কন্টেন্টে যাই, দেখি কি আছে ওইখানে। কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টে যাওয়ার পরে দেখেন বুঝতে হবে কোন কোন ফাইল রাখা আছে ওইগুলাই। সিএসএস ওই ফাইলগুলো রাখা আছে। আমরা কোনগুলো ইউজ করবো একটু পরে দেখবো। জেএস এর ওই ফাইলগুলো রাখা আছে। সিএসএস ফাইলটা দেখি একটু কি ওখানে কোন ফাইলে কি রাখা আছে। দেন bootstrap.css, bootstrap main.css, এগুলাতে লেআউটের যে স্টাইলটা রাখা আছে ওইটা কিন্তু ইনক্লুড। আবার কন্টেন্ট কম্পোনেন্ট সবগুলাই আছে। আমরা bootstrap main.css টা ইউজ করব। ওইখানে দেখাচ্ছে কোন ফাইলে কোনগুলো আছে।
এখন থেকে বুস্টআপ গ্রিড ডট প্রিন্ট ডট সিএস এ কিন্তু ওইটা নাই, লেআউটটা নাই, শুধু গ্রিডটা আছে, অনলি গ্রিড সিস্টেম আছে। আমরা যেহেতু সবগুলো বুস্টআপের সম্পূর্ণ ফাংশনালিটি ইউজ করবো আমরা, বা সম্পূর্ণ কম্পোনেন্ট যেগুলো আছে লেআউট বা ইউটিলিটি সবগুলো আমরা ইউজ করবো, এজন্য আমরা বুস্টআপ মেইন ডট সিএসটা ইউজ করবো। সিএসএস এর ক্ষেত্রে কোনটা ইউজ করবো? বুস্টআপ মেইন ডট সিএসএস। জেএস এ আসি আমরা, জেএস এ কোনটা ইউজ করবো আমরা? বুস্টআপ মেইন ডট সিএসএস। বুস্টআপ মেইন ডট জেএস। জি স্যার। ওইটা কিন্তু প্রপার আছে, যে কেউ আমরা কাস্টম ডাউনলোড করে নেব, বুঝতে পারছেন? কাস্টম আমরা বান্ডেলটা ইউজ করব, পাশাপাশি যে কেউ আমরা নিয়ে আসবো, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবো। যে কেউ কিন্তু একটা লাইব্রেরি, লাইব্রেরিটা হচ্ছে জেএস এর লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। আমরা কন্টেন্টে ক্লিক করলাম, ব্রাউজ এন্ড ডিভাইস, এখানে দেখি কি আছে। কোন কোন ডিভাইসে সাপোর্ট করে ওইটাই ওখানে বোঝাচ্ছে, আর কিছু না। সবগুলো কিন্তু সাপোর্টেড। সাফারি। ওগুলো একটু নিচ থেকে দেখে নেবেন সবাই, ওইটা নিচ থেকে দেখে নেবেন। আমরা আসি, আমরা কোথায় কাজ করবো, লেআউটে যাই একটু। আচ্ছা, আমরা লেআউটের আগেও আমরা কম্পোনেন্টে ক্লিক করি, কম্পোনেন্টসে দেখি কি আছে। ওইখানে ফার্স্ট কি আছে, ওই যে একদম অ্যালার্ট নামে একটা কি আছে, এটা বার আছে, এবং অ্যালার্টে ক্লিক করার পরে দেখেন অনেক ধরনের অনেক কালারে অ্যালার্ট আছে। এখন ওইগুলা কি, ওইগুলা আমরা ইউজ করতে পারবো সেম ভাবে, কিন্তু আমরা যদি ওইখানে দেখেন কিছু ক্লাস আছে, দেখতে পাচ্ছেন? অ্যালার্ট প্রাইমারি, অ্যালার্ট সেকেন্ডারি, অ্যালার্ট সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, সবগুলাই কিন্তু ক্লাস। আমরা ওই ক্লাসগুলোকে ইউজ করে ওই রকম একটা কি অ্যালার্ট বানিয়ে ফেলতে পারবো। অ্যালার্ট বুঝেন তো? অনেক সময় আর ওয়েবসাইটে গেলেই কিন্তু অনেক ধরনের অ্যালার্ট ডানে বামে উপরে সব দিকে পাই, অনেক সময় আসে। ওই অ্যালার্টগুলো কিন্তু আমরা সেম স্টাইল, দেখেন যে স্টাইলে দেখতে পাচ্ছি আমরা, যে স্টাইলে আছে এখন সেম স্টাইল পেয়ে যাবো আমরা যদি ক্লাসটা ইউজ করি। শুধু ক্লাসগুলো ইউজ করলেই সেম স্টাইলে পেয়ে যাবো এরকম বাটন। তখন আমাদের ম্যানুয়ালি কিন্তু স্টাইল করতে হচ্ছে না। তো নিচে যাই আমরা, লিঙ্ক কালার দেখেন, ওই লিঙ্কটাকে কিন্তু আলাদা কালার দেওয়া যায়। তো এতটুকু জায়গা হচ্ছে কি লিঙ্ক আপ করা। এখানে ক্লাস কি অ্যালার্ট লিঙ্ক করা হয়েছে। এগুলো একটু বুঝবো, আমরা যখন কাজ করবো সবগুলোই বুঝবো। দেখেন ওইরকম কোনো কন্টেন্টের প্রয়োজন হলে, ওইরকম কোনো অ্যালার্টের প্রয়োজন হলে আপনার অনেক সময় লাগতে পারে। আপনি কি করলেন, একটা ফর্ম দিচ্ছেন, একটা ফর্মটা ফিল আপ করার পরে ওইরকম একটা সাকসেস ইনফরমেশন চলে আসবে তার সামনে, তখন আমরা জাস্ট ওইটাকে ইউজ করতে পারি, ওইটাকে পুরোটাকে ইউজ করতে পারবো। তখন পুরোটা সেম যেভাবে স্টাইল দেওয়া আছে ওই স্টাইলটা পেয়ে যাবো আমরা। বুঝতে পারছেন? ওকে। জি, এটা কি স্যার আমরা কপি পেস্ট করে ইউজ করব নাকি হ্যাঁ, ওই আমরা ফাইলটা? প্রথম অবস্থায় দেখে দেখে ইউজ করব, কোন কোন ক্লাস ইউজ করা হয়েছে ওই ক্লাসগুলো দেখে দেখে ইউজ করব। বুঝতে পারছেন? দেন একটা সময় পর আপনার ইউজ করতে করতে এটা ইউজড হয়ে যাবেন। আপনার যে কোনো সময় আপনি নিজ থেকে ক্লাসগুলো ডিফাইন করতে পারবেন। প্রথম অবস্থায় ওইখানে দেখে দেখেই কিন্তু আমরা ওইগুলা করব। বুঝতে পারছেন? জি জি। কপি পেস্ট থেকে স্যার লিখে ব্যবহার করলে দেখা থেকে ভালো। হ্যাঁ, লিখে ব্যবহার করলে আপনার মুখস্থ হবে, দ্রুত বুঝতে পারবেন যে কোনটা ইউজ করা হয়েছে। তার ওই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট? getbootstrap.com, এটা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যে বুটস্ট্র্যাপটা ইউজ করব ওইটা কে বানাইছে, ওই ওয়েবসাইটের মালিক যে সেই কিন্তু বানাইছে। দেখেন বেজ, আমরা ওইরকম যে কোনো একটা হেডিং নিয়ে আসতে পারবো ওইরকম। আমরা জাস্ট ওইটা চেঞ্জ করে দিলেই ওইটা চেঞ্জ হয়ে যাবে, নিউটা ওইখানে চেঞ্জ করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু পরে ইউজ করতেছি, আমরা জাস্ট ডকুমেন্টেশনটা দেখতেছি এখন। দেখেন ওইরকম একটা নোটিফিকেশন বাটনের আপনার প্রয়োজন হচ্ছে কোনো সময়, তখন আপনি ওই ক্লাসগুলো ইউজ করতে পারেন। এখানে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আপনি ইউজ করতে পারেন।
তখন সেম স্টাইলে একটা বাটন পেয়ে যাবেন আপনি। সেম স্টাইলে একটা বাটন পেয়ে যাবেন। ওই কালার গুলা দেখেন কয়টা কালার দেওয়া আছে, 8টা কালার, কিন্তু প্রাইমারি কালার মেইনলি 8টা কালার রাখা আছে। প্রাইমারি কালার হচ্ছে ওইটা, ওই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেখতে পাচ্ছি আমরা, ওইটা হচ্ছে প্রাইমারি কালার। আর সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ডে যেটা হচ্ছে সেকেন্ডারি কালার। সাকসেসের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটা সাকসেস। দেখছেন ওই ওই 8টা কালার দেওয়া আছে বুস্টারে। ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, ওই 8টা কালার রাখা আছে মেইনলি। দেখেন ওইরকম কিন্তু বেজ আমরা বানিয়ে ফেলতে পারবো খুব সহজে ওইরকম ইউজ করে। এখন আমরা ব্রেড ক্রাম্বে যাই। ব্রেড ক্রাম্ব, দেখেন ব্রেড ক্রাম্বটা হচ্ছে অনেক সময় দেখা যায় ওয়েবসাইট যখন ভিজিট করি তখন কোন পেজে থাকে ওইটা হেডার অপশনে থাকে। হোমের ভিতরে লাইব্রেরির ভিতরে ডাটা যে পেজটা আছে ওয়েবসাইটের, ওই পেজটা দেখানোর জন্য, শো করার জন্য ব্রেড ক্রাম্ব ইউজ করা হয়। বুঝতে পারছেন, ওইরকম একটা ব্রেড ক্রাম্ব কিন্তু আমরা জাস্ট ওইগুলা ইউজ করে, ওই ক্লাসগুলো ইউজ করে বানিয়ে ফেলতে পারবো। আমরা একটু নিচে যাই। আচ্ছা ওইটা না, ওইটা জাভাস্ক্রিপ্টের কাজ। আমরা বাটনে যাই, এখন ব্রেড ক্রাম্ব দেখলাম, বাটনে যাই। বাটনে দেখেন অনেক ধরনের অনেক স্টাইলে বাটন দেয়া আছে। আমরা জাস্ট ওইগুলা ইউজ করে, ক্লাসগুলো ইউজ করে বাটনগুলো বানিয়ে ফেলতে পারবো খুব দ্রুত সময়ে। দেখেন ওইখানে টাইপ বাটন দেওয়া আছে, ক্লাস বিটিএন প্রাইমারি, দেখতে পাচ্ছেন? আমরা ওইগুলো ক্লাসগুলো ইউজ করলে সেম স্টাইলের বাটন হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা যদি ওই ক্লাসটা ইউজ করি, আমরা হচ্ছে আলাদা একটা কি দিব, আমাদের ইচ্ছা মতো একটা ডিজাইন দেবো, তখন আপনি পারবেন ওই ক্লাসটা ধরে, অথবা আপনি একটা কাস্টম ক্লাস নিলেন, ওই ক্লাসটা ধরে আপনার ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর বাটন রাখা আছে অলরেডি, এগুলো আমরা ইউজ করতে পারবো। বুস্টআপের চমৎকার ফিচার। আমরা যে দেখছিলাম যে বুস্টআপের হোমে কি আছে, বিল্ড ফাস্ট, খুবই দ্রুত সময়ে রেসপন্সিভ চাইলে বুস্টআপ রেসপন্সিভ করে ফেলতে পারবো, এর জন্য কিন্তু ওইগুলা করা হয়েছে মেইনলি। কম্পোনেন্টসে যাই, আমরা কোথায় ছিলাম, বাটন। দেখেন বাটন গুলা অনেক সুন্দর সুন্দর বাটন রাখা আছে, ওইগুলো আমরা ইউজ করতে পারবো। ওখানে ক্লাসও দেওয়া আছে, নিচে ক্লাসগুলো দেওয়া আছে, ওই ক্লাসগুলো ইউজ করে এরকম বাটন বানিয়ে ফেলবো আমরা। এটা লার্জ বাটন, তখন দেখেন ক্লাস বিটিএন এলজি, ওইটা স্মল বাটন, ছোট একটা বাটন, তখন বিটিএন স্মল এসএম আছে। ওই দেখেন ব্লক লেভেল বাটন, ওগুলো হচ্ছে ব্লক লেভেল বাটন। আপনার যখন প্রয়োজন হয় যে একটা ব্লক লেভেল বাটন দিবেন, তখন ওই বাটনগুলো ইউজ করতে পারেন। বিটিএন ব্লক, দেখেন বিটিএন ব্লক দেওয়া আছে এখানে। একটু নিচে যাই, ডিসেবল বাটন, দেখেন আপনার যদি কখনো প্রয়োজন হয়, আপনি একটা বাটন দিচ্ছেন, ওই বাটনটা ডিসেবল করে রাখবেন, বুঝতে পারছেন, যাতে অন্য কেউ ক্লিক করতে না পারে, তখন আপনি ক্লাস সেট করে দিতে পারেন। কোথায় ক্লাস ডিসেবল, ওটা ক্লাস অ্যাট্রিবিউট, ডিসেবল অ্যাট্রিবিউটটা দিয়ে দিবেন, তখন যদি ডিসেবল ক্লিক করা যাচ্ছে না, ওগুলো কিন্তু ডিসেবল করা। স্যার এই ডাউনলোড অপশনে ডাউনলোড করলে কি ডাউনলোড হবে? কোন ডাউনলোড অপশনে? ওই যে ডাইন থেকে উপরে কর্নারে। হ্যাঁ দেখাচ্ছে, একটু পরে দেখাচ্ছে, আমি যেগুলো দেখাচ্ছি ওইগুলো দেখেন। আমি দেখাচ্ছি ডাউনলোড যে কি ডাউনলোড হবে, একটু পরেই তো বললাম তো একটু পরেই দেখাচ্ছি। আমরা জাস্ট ডকুমেন্টেশনটা দেখে আসি, আপনার একটা আইডিয়া নিয়ে আসেন যে বুস্টআপ দিয়ে কি করা হয়, কোনগুলো ইউজ করতে পারি আমরা। আমরা ইউজ কিভাবে করবো একটু পরেই দেখাচ্ছি, বুঝতে পারছেন? ডাউনলোড আমরা পরেই করি। ডাউনলোড ওকে, দেখেন বাটনগুলো আছে, আমরা এগুলো ইউজ করতে পারি। বাটন গ্রুপে যাই, বাটন গ্রুপে গেলেই কিন্তু ওইরকম গ্রুপ আকারে বাটনগুলো পাবো। দেখেন ওইরকম বাটন কিন্তু আমরা প্রয়োজন হতে পারে প্রেজেন্টেশনে। অনেক ধরনের স্টাইল, অনেক ধরনের বাটন আছে এখানে,
দেখছেন ড্রপ ডাউন, আমরা ক্লিক করে আরেকটা ড্রপ ডাউন বের হচ্ছে, এখানে ক্লিক করে ড্রপ ডাউন বের হচ্ছে, এগুলো আমরা করে নিতে পারি এখান থেকে। কার্ড, আমরা কার্ডে যাই, কার্ডে কি আছে দেখি। দেখেন কার্ডে ওইরকম একটা কি আছে, একটা ইমেজ আছে, আমরা যে ব্লগ ডিজাইন করছিলাম ওইরকম একটা ইমেজ রাখা আছে, একটা টাইটেল আছে, একটা টেক্সট আছে, একটা বাটন আছে, ওইগুলোকে একটা কার্ড বলা হয়। আমরা কার্ডের জন্য ওই কোডগুলো ইউজ করতে পারি। কার্ড, কার্ড ওয়াইড, কার্ড ইমেজ আছে, কার্ড বডি আছে, বডির ভিতরে কি কি রাখা হয়েছে দেখে নেবেন। স্যার আমাদের স্টাইল করার যে সিস্টেমটা এটা ইজি করে দেব বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। ক্যারাজেলে যাই আমরা, ক্যারাজেলে দেখেন কি আছে, দেখেন কত সুন্দর স্লাইড রাখা আছে কিন্তু অলরেডি, দেখছেন এইরকম একটা স্লাইড আমরা পেয়ে যাবো, বুটস্ট্র্যাপ ইউজ করলে ওইরকম একটা স্লাইড আমরা ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। আমি চাইলে ওইখানে কন্টেন্ট কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ওইখানে না, কোথায় কন্টেন্ট, নেক্সট ওইখানে এর ভিতরে ক্যারাজল আইটেমের ভিতরে আমরা আইটেম আরো অনেকগুলো, ওইখানে জাস্ট একটা ইমেজ রাখা আছে আর কিছু না। আমরা চাইলে টেক্সট নিয়ে আসতে পারি, যে কোনো ধরনের ইমেজ নিয়ে আসতে পারি, একটা স্লাইডারে যা যা করা হয় আর কি সবগুলো আমরা করতে পারবো বুঝতে স্লাইডার দিয়ে, বুঝতে পারছেন কত সুন্দর। আদারওয়াইজ কিন্তু আমরা যদি ওইরকম একটা স্লাইডার নিয়ে আসতে হয় তাহলে আমরা অনেক জাভাস্ক্রিপ্ট jQuery অনেক জানতে হবে, বুঝতে পারছেন। আমরা যেহেতু এতটা এক্সপার্ট হব না বা এতটা কাজ দেখবো না জাভাস্ক্রিপ্ট, আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট এবং jQuery কিভাবে কাজ করে, কিভাবে ইউজ করা হয় এতটুকু দেখবো। জাভাস্ক্রিপ্ট তো অনেক বড় একটা সেক্টর, জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক অনেক কাজ করা যায়, jQuery কিন্তু অনেক বড় সেক্টর। আমরা কতটুকু দেখবো জাভাস্ক্রিপ্ট jQuery, আমাদের যতটুকু প্রয়োজন হবে আমরা যে কোনো ধরনের প্লাগইন কাস্টমাইজ করতে পারি। জাভাস্ক্রিপ্টের ইভেন্ট যেগুলো কাজ করে, ইভেন্ট হ্যান্ডেলার jQuery ওইগুলো আমরা দেখবো। দেখেন আপনি যদি ওইরকম একটা স্লাইডার নিয়ে আসতে চান কাস্টম ভাবে, তখন আপনার প্রচুর পরিমাণে জাভাস্ক্রিপ্ট jQuery সম্পর্কে ধারণা থাকতে হবে, দেন আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। তখন আমরা কিন্তু একটা একটা কি কি পাচ্ছি, একটা স্লাইডার পেয়ে যাচ্ছে, আমরা এত এক্সপার্ট না হয়েও একটা স্লাইডার পেয়ে যাচ্ছে, আমরা ওয়েবসাইটে ওইটা ইউজ করতে পারবো। ওকে দেখেন আবার ওইখানে ওইখানে অন্য ধরনের একটা স্লাইডার দেওয়া আছে, ওইখানে ডট ডট আছে, এখানে দেওয়া আছে। তো নিচে যাই, কি সম্পূর্ণ ফ্রি কি এই যে হ্যাঁ হ্যাঁ এই যে জিনিস হ্যাঁ, ওই সম্পূর্ণ ফ্রি, ওইগুলা বুস্টার ফ্রি। ঠিক আছে, আমরা এগুলা ইউজ করেই কিন্তু এরকম একটা স্লাইড বানিয়ে ফেলতে পারবো। বুঝছেন, ওইখানে একটা অ্যানিমেশন অ্যানিমেশন এটা অ্যানিমেশন হচ্ছে, ফেড হচ্ছে আর কি, ফেড ফেড বলে ওইটা অন্যরকম স্লাইডার। আমরা দেখি অনেক ধরনের স্লাইডার আছে এখানে, যেগুলা দেখলাম ওইগুলো এক একটা স্টাইল। আচ্ছা আমরা কলাপসে দেখি, কলাপসে কি আছে, কলাপস নিচে যাই, ক্লিক করে দেখেন, ক্লিক করার পরেই কিন্তু একটা একটা টেক্সট চলে আসে কলাপস, মানে ওইটা বাই ডিফল্ট কলাপস থাকে, ভিতরে থাকে, যখন ক্লিক করার পর ওইটা বের হয়ে আসে। ওইরকম আমরা যে কোনো কিছু ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। ক্লিক করার পরে এটা বের হয়ে আসবে, দেখছেন। আর ওইরকম যে কোনো ধরনের ক্লাস নিয়ে আসতে পারি, এগুলো ইউজ করলে এরকম ক্লাস পেয়ে যাবো আমরা। অ্যাকর্ডিং দেখেন, অ্যাকর্ডিং ওইটা বাই ডিফল্ট ওই টেক্সটটার ভিতরে থাকে, আমরা যখন ক্লিক করি বের হয়ে আসে, ওইটাকে অ্যাকর্ডিং বলে, অ্যাকর্ডিং। ওইগুলো মনে রাখবেন, নামগুলো মনে রাখবেন, অ্যাকর্ডিং। আর ওইটা হচ্ছে কলাপস। আমরা ওইগুলো স্টাইল দিব, আমরা আমাদের ইচ্ছা মতো ওই টেক্সটগুলোকে স্টাইল দেবো, ওইগুলো স্টাইল করে নিব। যদি আমাদের কখনো ইমেজ নিয়ে আসার প্রয়োজন, আমরা ইমেজ নিয়ে আসতে পারি। ওইখানে কন্টেন্ট দেওয়ার অপশন আছে, ওইখানে আমরা যা দিব ইমেজ বলেন, বাটন, আরো অনেক কিছু নিয়ে আসতে পারবো এর ভিতরে। আমরা যখন ইউজ করবো সব তখন দেখতে পারবো। আচ্ছা ড্রপ ডাউনে যাই আমরা, ড্রপ ডাউন কি আছে দেখি। আর সবাইকে আমার কথাটা বুঝতেছেন আমি কি দেখাচ্ছি? জি স্যার, বোঝা গেছে।
জি এই ভাই, বুঝতেছি স্যার। বেকার বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওকে। আমরা ড্রপ ডাউনে গেলাম, দেখি ড্রপ ডাউনে কি আছে। ড্রপ ডাউন মেন কি, আমরা যখন ক্লিক করবো তখন নিচ থেকে একটা বাটন বা অনেক মেনু চলে আসবে, ওগুলোকে ড্রপ ডাউন মেনু বলা হয়। আমরা ড্রপ ডাউন মেনু মেবি দেখি নাই, কিভাবে আমরা দেখে নিব কিভাবে কাস্টম ভাবে একটা ড্রপ ডাউন করতে পারি, দেখে নিব আমরা অন্য ক্লাসে। দেখছেন, ওগুলো হচ্ছে ড্রপ ডাউন। কোনো একটা বাটন রাখলাম, বাটনে চাচ্ছে আমরা ওইখানে ক্লিক করার পর আরো কিছু আইটেম চলে আসবে, আরো কিছু মেনু চলে আসবে, তখন আমরা ওইরকম ড্রপ ডাউন গুলো ইউজ করতে পারি। ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন আইটেম। দেখেন প্যারেন্টের ক্লাস হচ্ছে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন আইটেম। আমরা ওই ক্লাসগুলো ইউজ করে কিন্তু ওইরকম একটা ড্রপ ডাউন বানিয়ে ফেলতে পারবো ওয়েবসাইট। দেখছেন কত সুন্দর কাজ করে। আমরা কিন্তু ওইরকম একটা ড্রপ ডাউন মাঝে অনেক সময় লাগবে, সিএসসি দিয়ে অনেক কাজ করা লাগবে, দেন ওইরকম একটা পারবো। আমরা সহজে কিন্তু পেয়ে যাচ্ছি, যেহেতু সহজে পেয়ে যাচ্ছি তাহলে আমরা কঠিন করে কেন করবো। বাট কথা হচ্ছে আপনারা ওইগুলো জেনে রাখবেন কিভাবে ড্রপডাউনে কাজ করে, আমরা দেখে নেব, সমস্যা নেই। আমরা যখন প্রজেক্টে কাজ করবো তখন বুস্টআপ ছাড়াও দেখে নিব। দেখেন ওইখানে ক্লিক করার পরে চলে আসে। অনেক ধরনের ড্রপডাউন আছে, অনেক স্টাইলের ড্রপডাউন আছে, উপর থেকে আসছে ওইটা, এটা উপর থেকে আসছে, দেখছেন। আমরা চাইলে একদম ফুটার একটা রাখতে পারি। আমরা সাপোজ ফুটার একটা বাটন আছে, তখন যদি ক্লিক করে নিচ থেকে আসে তখন তো দেখা যাবে না ওইগুলা, তখন যদি উপরে দিয়ে দিই ড্রপডাউন গুলা তখন সবগুলা দেখা যাবে। ওটা রাইটে আসছে, ওইটা রাইটে আসছে, লেফটে আসছে, আমরা লেফটে ড্রপডাউন সাইডে দিতে পারি লেফটে। দেখবেন সবগুলা প্র্যাকটিস করবেন, একটা একটা করে সবগুলো আপনার প্র্যাকটিস করবেন। আমি দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন, দেখাচ্ছি। আমরা যাই একটু নিচে, ওরকম যদি কখনো ক্লিক আপনি চাচ্ছেন এরকম একটা থাকবে, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের কালার আসবে, ওইটা ওইভাবে করবেন, ওইগুলো ইউজ করুন। আমরা আইডিয়াটা নিচ্ছি আর কি, কি কি কাজ করা যায়। এই যে, অনেক ধরনের ড্রপডাউন আছে এখানে। আমরা পরে কি আছে দেখি, ফর্ম। দেখেন অনেক স্টাইলিশ ফর্ম রাখা আছে ওইখানে, ওইরকম আর একটা ফর্ম নিয়ে আসতে পারবো। ওই কোডগুলো ইউজ করেই কিন্তু ওইরকম একটা স্টাইল একটা ফর্ম নিয়ে আসতে পারবো। এবং বাই ডিফল্ট কিন্তু ফর্ম কিভাবে শো হয় ব্রাউজার, আমরা যখন ইনপুট ইউজ করি একদম বেসিক একটা ফর্ম বা ইনপুট চলে আসে, কোনো স্টাইল নাই, তখন আমরা পরবর্তী স্টাইল করে নিতে হয়। আমরা চাইলে কিন্তু ওইগুলা ইউজ করেই, ওই ক্লাসগুলা ইউজ করেই ওইরকম একটা সুন্দর স্টাইলিশ একটা ফর্ম নিয়ে আসতে পারবো আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, ওইরকম নিয়ে আসতে পারবো। ড্রপডাউন সিলেক্টের যে অপশনটা আছে ওইরকম নিয়ে আসতে পারবো, বা মাল্টিপল সিলেকশনে ওইটা নিয়ে আসতে পারবো ফর্ম। দেখেন ফাইলগুলো কিন্তু আপলোড করার অপশন আছে এখানে, ইনপুটটায় ফাইল দিলে ফাইল আপলোডের অপশন আসবে। আচ্ছা স্যার, এটা কি দুই সাইডের কোডিংটাই দেয়া আছে, সিএসএস এবং এইচটিএমএল এর, না শুধু এক সাইডে? হ্যাঁ, শুধু শুধু HTML এ দেওয়া আছে, CSS এর কোডিং রাখা আছে, CSS ফাইলে রাখা আছে। বুঝতে পারছি, আমরা যে বুঝতে পারি যে CSS ফাইলটা ইউজ করবো ওইখানে রাখা আছে, ওইখানে যা HTML এর কোডিংটা দেওয়া আছে বা HTML যে ক্লাসগুলো ইউজ করা হয়েছে ওইগুলো দেওয়া আছে, বুঝতে পারছেন। আর CSS ফাইলে রাখা আছে। একটা স্মল ইনপুট, পাসওয়ার্ড, অনেক ধরনের স্টাইল পাসওয়ার্ড আছে। আমরা চলে যাচ্ছে কোথায়, দেখেন রেঞ্জেরও কি আছে, স্টাইল করা আছে, আমরা রেঞ্জ নিয়ে আসতে পারি। ইনপুট টাইপ রেঞ্জ দিলে ওইরকম একটা রেঞ্জ আসবে, এবং পাশাপাশি ফর্ম কন্ট্রোল রেঞ্জ দিলে কিন্তু ওইরকম স্টাইলে একটা রেঞ্জ পেয়ে যাবো আমরা। অনেক সময় ওয়েবসাইটে ওইরকম রেঞ্জের প্রয়োজন হতে পারে, তখন আমরা ওইগুলো ইউজ করতে পারি। ওইটাকে আমরা কাস্টমও করতে পারবো, আমরা জাস্ট ওইখানে একটা ক্লাস নিব, ওইটা কালার কাস্টম করে দিব, সমস্যা নেই। চেক বক্স রাখা আছে, স্টাইলিশ চেক বক্স,
রাখা আছে। বাইরে বরং তো এরকম শো করে না ব্রাউজারে। আমরা তো চেষ্টা করে স্টাইল করে নিতে পারি এইভাবে। ওইটা ডিসেবল, আমরা ডিসেবল ক্লাসটা ইউজ করলে কোথায় গেল ওইটা অ্যাট্রিবিউট, কোনটা অ্যাট্রিবিউট ডিসেবল, হ্যাঁ ওইখানে। ডিসেবল অ্যাট্রিবিউটটা ইউজ করার ফলে এটা ডিসেবল হয়ে গেছে, আর ক্লিক হচ্ছে না। তো রেডিও বাটন আছে, একদম স্টাইলিশ একটা রেডিও বাটন পেয়ে যাবো আমরা যদি প্রয়োজন হয়। দেখছেন চেকবক্সের বাইরে ওদের স্টাইল দেয়া আছে, বাইরে কিন্তু ওইরকম শো করে না, অন্যরকম একটা শো করে। তখন আমরা ওই ক্লাসগুলো ইউজ করে কিন্তু ওইরকম বানিয়ে ফেলতে পারি। তো দেখে নেবেন অনেক ধরনের ফর্ম আছে এখানে। আচ্ছা ফর্মটা গেল, আমরা আমরা কোনটা দেখি, ইনপুট গ্রুপ, ওইগুলোই মেবি। হ্যাঁ হ্যাঁ ওইরকম ওইরকম একটা ওইখানে এরো একটা অ্যাড চিহ্ন নিয়ে আসার জন্য, বা রাইটে একটা অ্যাড চিহ্ন নিয়ে আসার জন্য আমরা ওইগুলো ইউজ করতে পারি। এক একটার জন্য কিন্তু এক একটা পার্ট বাই পার্ট রাখা আছে কোড ওইখানে, আমরা ওই ক্লাসগুলো ইউজ করতে পারি। দেখে নিই, তারপর চলে আসি আমরা কোথায়, জাম্প বাটন। ওইটা বাই ডিফল্ট রাখা থাকে, ওইটা তো সমস্যা নেই, ওইটা বিষয় না। ওইটা বিষয় না, আমরা লিস্ট গ্রুপ, লিস্টে আছে দেখি কয় ধরনের বা কিভাবে লিস্ট রাখা আছে বুটস্ট্র্যাপে। দেখছেন লিস্ট গ্রুপ, এরকম কোনো লিস্টের প্রয়োজন হলে বর্ডার উইথ বর্ডার, কোনো লিস্টের প্রয়োজন হলে আমরা ওইটা ইউজ করতে পারি, ওইটা ইউজ করতে পারি। ওইরকম কোনো বর্ডার বাটন, বর্ডার না লিস্ট, লিস্টের প্রয়োজন হলে আমরা ওইগুলো ইউজ করতে পারি। দেখেন ওইখানে অ্যাক্টিভ কোনটা আছে, প্রথমটা অ্যাক্টিভ আছে, এজন্য ওইখানে অ্যাক্টিভ রাখা। আমরা যদি অ্যাক্টিভটা ওইখানে নিয়ে আসি তখন ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? আমরা ওইটা দেখো, অনেক ধরনের লিস্ট রাখা। তারপর কি আছে, মিডিয়া অবজেক্ট। মিডিয়া অবজেক্ট আপনি বুঝছেন কি, ওইখানে কি আছে, দেখেন ইমেজটা আছে লেফটে, তারপর রাইটে কি আছে, হেডিংটা আছে। আমরা অনেক সময় ওয়েবসাইটে ওইরকম থাকবে, ইমেজ থাকবে লেফটে এবং ওই ওই সাথে রাইট পাশে থাকবে কি আমাদের কন্টেন্ট গুলা থাকবে, তখন আমরা ওইটা ইউজ করতে পারি। মিডিয়া ইমেজ, ফার্স্টে ইমেজটা দেবো, দেন মিডিয়া বডি দিলে এটা লেফটে চলে যাবে, এটা রাইটে চলে আসবে। আমরা কখনো আচ্ছা ওইরকম ওই কাজটা যদি আমরা করতে হয় কাস্টম ভাবে, তখন ইমেজটাকে ফ্লোয়ার লেফট দিতে হবে, আবার ওইটাকে ফ্লোয়ার লেফট দিতে হবে। আমরা ওইগুলা করতে আমরা ওইগুলা না করে কিন্তু কি এটা স্টাইল পেয়ে যাচ্ছি আমরা বুস্টআপ ইউজ করে, ওইরকম স্টাইল। তাহলে ওইরকম কিন্তু স্টাইল আপনার প্রয়োজন হতে পারে। আমরা যখন কমেন্ট করি, কমেন্টের সময় কি থাকে, প্রথমে কমেন্টারের ইমেজ থাকে, তারপর নাম থাকে, তারপর কমেন্টটা থাকে, তারপর যে রিপ্লাই যে তার ইমেজ থাকে, ওইটা ওই ওই কাজটা কিন্তু আমরা ওইভাবে করতে পারি। ওই কোডগুলা দিয়ে কিন্তু ওইটা নেক্সটিং করতে পারবো, আমরা একটার ভিতরে একটা নিয়ে আসতে পারবো। ওইটা সেন্টারে, উপর নিচে সেন্টারে, আমাদের প্রয়োজন হলে ওইরকম সেন্টার নিয়ে আসতে পারি। ওইটা বটমে আছে, ইমেজটা বটমে, আর এটা উপর থেকে স্টার্ট হয়েছে। দেখেন ওইটা হচ্ছে কি, এটা কন্টেন্ট, এটা ইমেজটা রাইট পাশে আছে, তখন আমরা ওইটা ইউজ করবো। আমার ল্যাপটপের চার্জ করাটা ইনকারেক্ট। আমরা দেখি আর কি কি আছে, মডেল, মডেলটা দেখি আমরা। দেখেন ওইরকম একটা মডেল পপ আপ মেন, আমরা কোন একটা বাটনে ক্লিক করলাম ওইরকম একটা মডেল চলে আসবে। সাপোজ ওইখানে ধরে নিচ্ছি আমরা এখানে ক্লিক করলাম, দেখছেন উপর থেকে একটা মডেল চলে আসছে। ওখানে ক্লোজ করতে পারি আমরা চাইলে, ওইখানে দিয়ে সেভ করতে পারি। এখানে সেভ কখন করবো, যখন আমরা কোনো ইনপুট থাকবে,
সেভ ওইটা অপশন আসবে আমরা যখন ডেভেলপমেন্টে যাব, জাস্ট এটা ক্লোজের অপশন আছে। ওইরকম কোনো মডেল কখনো আপনি প্রয়োজন হলে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে একটা বাটন রাখবেন, বাটন ক্লিক করার পরে একটা ইনফরমেশন চলে আসবে বাটন সম্পর্কে। তোমার টাইটেল এখানে দিবেন, বডি হচ্ছে মডেল বডি, ওইটা হচ্ছে মডেল হেড, ওইটা হচ্ছে মডেল বডি, মডেল ফুটার। ওইটা দেখেন কিভাবে স্ট্রাকচারটা রেডি করা হয়েছে, মডেল ডায়ালগটাও কিন্তু আছে। আমরা ওইগুলো কাস্টমাইজ কিভাবে করব দেখে নিব, আমরা ওইগুলো কিভাবে কাস্টমাইজ করব দেখে নিব, সমস্যা নেই। আমরা একটা আইডিয়া নিয়ে আসি। দেখছেন কত সুন্দর, আমরা ক্লিক করার পরেই কিন্তু কত সুন্দর একটা উইন্ডো চলে আসছে। আচ্ছা, বিষয়গুলো আপনাদের কেমন মনে হচ্ছে? ইন্টারেস্টিং মনে হচ্ছে না বোরিং লাগতেছে? জি স্যার, ঠিক আছে স্যার। ভালো লাগছে, আসলে কাজগুলো অনেক সহজ করে দিচ্ছে বুটস্ট্র্যাপ। হ্যাঁ, এখানে অনেক ধরনের কি আছে, মডেল আছে। একদম ওটা একদম মিডিলে চলে আসছে এবং ওইটা দেখে আমরা উপর নিচে, বুঝছেন? আর ওইটা কি, ওটা উপর নিচে, ওইটা কি দেখি, ওইটাও কিন্তু উপর নিচে, জাস্ট স্টাইলের ব্যবধান না, কিছু না। ওকে, তাহলে মডেলটা দেখলাম আমরা, অনেক ধরনের মডেল আছে, আপনারা দেখে নেবেন, এখান থেকে ক্লিক করে করে দেখে নেবেন। এখান থেকে মডেল ফর্ম, আপনি চাচ্ছেন মডেল আকারে দিবেন, আপনার রেজিস্ট্রেশন ফর্মটা মডেল আকারে দিবেন, তখন আপনি একটা মডেল বাটন দিবেন, দেন ফর্মটা ইনপুট গুলা দিয়ে দিবেন, তারপর সেভ অথবা সেন্ড মেসেজ পাঠিয়ে দিবেন। কত সহজে কাজটা করা যাচ্ছে। বুটস্ট্র্যাপ ইউজ করে কিন্তু অনেক সহজে অনেক অনেক কাজ করতে পারি। আমরা ন্যাবসটা দেখি, দেখেন এগুলো হচ্ছে ন্যাবস, মিডিলে আছে, ওইটা লেফটে আছে, ওইটা রাইটে আছে। আমরা রাইটে কোনো ন্যাপের প্রয়োজন হলে ওইটা নিতে পারি। দেখি এরকম স্টাইল ন্যাপস, ওকে ন্যাপটা ন্যাপ বারে আসি আমরা। আমরা যখন মেনু বার বানাই তখন ওই সময় ন্যাপ বার প্রয়োজন হয়। দেখেন ড্রপডাউন মেনু বা ন্যাপ বারে সার্চ অপশনটা নিয়ে আসতে পারে, দেখছেন? ওরকম একটা স্টাইলিশ একটা মেনু বানিয়ে ফেলতে পারি। ওটা হচ্ছে লগো, এটা হচ্ছে আমরা এতদিন যে গত কোনদিন যে ক্লাস করছিলাম, ক্লাসে একটা মেনু বানাইছি, ওইটা কিন্তু খুব সহজে আমরা করে নিতে পারি। এত কোডিং না করে আমরা খুব সহজে ওগুলো ইউজ করে আমরা করে নিতে পারবো। তারপর কাস্টমাইজ করে নিতে পারি। এখানে ড্রপ ডাউন দেখেন, ড্রপ ডাউন আছে, দেখেন আইকন ইউজ করে নেপারে লগোর ক্ষেত্রে আইকন ইউজ করা হয়। অনেক ধরনের কি আছে, নেবার আছে, ওটা দেখে নেবেন আপনারা। পেজিনেশনে যাই, পেজিনেশন আরো অনেক কিছু রয়ে গেছে কিন্তু আমরা একটু পরেই দেখতেছি। আমরা যখন কোনো ব্লগ সাইটে দেখি তখন নিচে কি থাকে, পেজিনেশন একটা অপশন থাকে। প্রথম পৃষ্ঠায় 5টা অথবা 10টা ব্লগ আর্টিকেল থাকে, দেন পরবর্তী পৃষ্ঠাগুলো অনেকগুলো থাকে, আরো কিছু থাকে। তখন ওইরকম একটা পেজিনেশন প্রয়োজন হয়, আমরা ওইরকম পেজিনেশন ওইখান থেকে ওই কোডগুলো ইউজ করে কিন্তু পেজিনেশন ক্রিয়েট করতে পারি। দেখেন অনেক ইন্টারেস্টিং কিন্তু পেজিনেশন আছে এখানে। দেখেন ওইটা কিন্তু ডিজেবল, দেখে নিব, ওইটা সমস্যা নেই। অনেক ধরনের পেজিনেশন আছে এখানে। দেখছেন ওইরকম একটা আমরা বানিয়ে ফেলতে পারি কতবার। একটু পরে আমরা ইউজেসটা দেখতেছি। সবাই আছেন না চলে গেছেন? না আছেন, ভাই খ্রিস্টান আছে। আমার মনে হচ্ছে আপনাদের বোরিং লাগতেছে। স্যার, জি getbootstrap.com এ গিয়ে স্যার বুটস্ট্র্যাপের সকল ক্লাসটা আছে ওইখানে। হ্যাঁ, সবগুলো আপনি পাবেন, বুঝতে আমি যেভাবে দেখাচ্ছি যেগুলো দেখে সবগুলোই পাবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। প্রগ্রেস বারটা দেখেন, অনেক সময় প্রগ্রেস বারের প্রয়োজন হতে পারে।
ওইটা প্রয়োজন হয় যে ক্ষেত্রে, স্কিলের ক্ষেত্রে আপনার HTML স্কিল কতটুকু, আপনার CSS স্কিল কতটুকু, ওইটা হচ্ছে প্রগ্রেস বার দিয়ে মেনটেন করা হয়। কিন্তু প্রগ্রেস বার দিলে আপনার কাজটা দেখতে ভালো, যেখানে পার্সেন্টেজ দেওয়া আছে কিন্তু আবার ওইটাই দিয়ে আমরা করতে পারি এখানে। ওইখানে যদি 30 দেই তখন 30% ওইখানে চলে আসবে, বুঝতে পারছেন? ওইখানে 30 দিয়ে দিব। ওইটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু ডেভেলপে যখন ওয়ার্ডপ্রেস করব তখন খুব সহজে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং মনে হবে আপনাদের এগুলা। সবাই কন্টিনিউ করেন, ক্লাসটা করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, দেখবেন অনেক অনেক কিছু শিখতে পারবেন আপনারা। একটা ক্লাসও যাতে মিস না দেয় এরকম ট্রাই করবেন অলওয়েজ। এখানে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে সবগুলো আমরা মেনটেন করতে পারবো। দেখছেন কত সুন্দর। আমরা স্ক্রল স্পাইতে যাই। এখানে স্ক্রল স্পাইটা দেখাচ্ছে না, কারণ উপরে চলে যাচ্ছে আর কি। স্ক্রল স্পাইটা হচ্ছে, সাপোজ আপনার একটা পেজ আছে, কি আছে, ওয়ান পেজের একটা ওয়েবসাইট আছে, ওইখানে হোম, অ্যাবাউট, মেনু সবগুলো আছে, মানে একটা পেজে সবগুলো আপনি চান। এখন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাবে, কন্ট্যাক্টে ক্লিক করলে উপরে স্ক্রল হয়ে কন্ট্যাক্ট সেকশন যেখানে আছে ওইখানে চলে যাবে। এটা হচ্ছে স্ক্রল স্পাই দিয়ে মেনশন করা হয় আর কি। আচ্ছা, আমরা স্ক্রল স্পাই দেখে নেবো। এখানে দেখা যাচ্ছে না, কারণ আইডি ইউজ করে যেন উপরে চলে যাচ্ছে আর কিছু না। আমরা দেখে নেব। ওইখানে দেখেন আমরা যে আইটেমে ক্লিক করতেছি ওইটা এখানে শো হইতেছে, যে আইটেমে ক্লিক করতেছি ওইটাই শো হইতেছে এখানে। যেটাতে ক্লিক করবো তখন ওইখানে ওইটা ইনফরমেশন শো হইবে। এটা হচ্ছে স্ক্রল স্পাই। আমরা একটু পরবর্তীতে যাই, স্নিপার। হ্যাঁ, এটা হচ্ছে স্নিপার, প্রিলোড হয় এটাকে। আমরা কখন কোনো কিছু লোড করার আগে ওই রেকর্ডটা দিয়ে রাখতে পারি। এটা দেখে নিব আমরা। দেখছেন কত সুন্দর রাখা আছে। ওইটার পিছনে কিন্তু জাভাস্ক্রিপ্ট আছে, যে কোয়েরি আছে, বুঝতে পারছেন, CSS আছে। অন্য কিছু দেখি, টেস্টটা দেখি, টেস্ট। দেখছেন ক্লিক করার পর চলে গেছে, আমরা ক্লিক করার পর ক্লোজ হয়ে গেছে। অনেক সময় দেখবেন আমরা একটা ওয়েবসাইট ভিজিট করতেছি, ভিজিট করার সাথে ওইখানে একটা কি আছে, একটা ইনফরমেশন চলে আসে বা একটা পপ আপ চলে আসে। তখন আমরা এখানে ক্লিক করে এখানে কর্নার একটা ক্লিক বাটন থাকে, বা অ্যাড এর ক্ষেত্রে কিন্তু ওইটা অনেক সময় থাকে। যখন ওয়েবসাইট ভিজিট করি তখন অনেক সময় অ্যাড চলে আসে, তখন ওইটাকে ক্লোজ করে দেই। ওইটা কিন্তু ওইভাবে কাজ করে। দেখছেন কত সুন্দর। আমরা যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবো এরকম কিছু একটা। অথবা মেসেজ, দেখেন ওইখানে কেউ যদি কি দেয়, একটা ট্যাক্স দেয়, তখন ওইটা ওইখানে শো করে কে ট্যাক্স দিছে এবং ট্যাক্স কি লেখা আছে, কতক্ষণ আগে দিছে, ওইটা কিন্তু দেখা যায়। ওইটা কিন্তু ওইটা দিয়ে করা হয় মেইনলি। পেস্ট দেখি, টুল চিপটা দেখি। দেখেন আমরা যখন ক্লিক করব তখন ওইখানে চলে আসছে ওইটা। আমরা যখন কার্সারটা নিচ্ছি তখন চলে আসছে, একটা ইনফরমেশন চলে আসছে। বুঝতে কম্পোনেন্ট যেগুলো আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেললাম এতক্ষণে, দেখে ফেলছি কোনগুলো আছে রাখা। এখন আমরা ইউটিলিটিতে যাই। ওইখানে দেখেন বর্ডার, আপনি বর্ডার দিতে হবে না কাস্টম, এখানে বর্ডার লিখলে, ক্লাসে বর্ডার লিখলে এটা বর্ডার চলে আসবে। বর্ডার কি দেখা যাচ্ছে? বর্ডার আছে এখানে। বর্ডার টপ দিলে দেখেন টপে বর্ডার আছে, বর্ডার রাইট দিলে বর্ডারটা রাইটে চলে আসবে, বর্ডার বটম দিলে বটমে চলে আসবে, বর্ডার লেফট দিলে দেখেন ওখানে লেফটে বর্ডার আছে। বর্ডার জিরো, দেখেন বর্ডার টপ জিরো, টপ নাই, সব দিকে আছে কিন্তু বর্ডার। বর্ডার রাইট জিরো মিন রাইটে কোনো বর্ডার নাই, সবগুলোতে বর্ডার থাকবে কিন্তু রাইটে
জিরো থাকবে, ওইটা করতে পারি আমরা ওইগুলা দিয়ে। এখন বর্ডারের কালারটা কিন্তু আমরা মেনটেন করতে পারি। বর্ডার ক্লাস দিব প্রথম, তারপর বর্ডার প্রাইমারি কোন কালারটা, বর্ডার সাকসেস কালার বর্ডার থাকবে না সেকেন্ডারি না ডেঞ্জার, ওইগুলা দেওয়া আছে এখানে, কালারগুলো আমরা ইউজ করতে পারি। আমরা যদি ওয়ার্নিংটা ফার্স্টে প্রাইমারিতে পেস্ট করে দিই তখন ওইখানে প্রাইমারিটা চলে ওয়ার্নিং কালারটা চলে আসবে বর্ডারে। এখানে বর্ডার আমরা যে বর্ডার রেডিয়াস দেখেছিলাম, বর্ডার রেডিয়াস কতটুকু রাউন্ড থাকবে ওইটা কিন্তু আমরা মেনটেন করতে পারি ওইখানে। রাউন্ড রাউন্ড দিলে কি হবে, চতুর্দিকে কিছু একটা রাউন্ড হয়ে থাকবে। এখানে বর্ডার সার্কেল দিলে একদম সার্কেলের মতো হয়ে গেছে, বর্ডার পিল দিলে পিলের মতো হয়ে গেছে এরকম। বর্ডার রাউন্ডেড জিরো দিলে তখন কোনো বর্ডার নাই, দেখেন কোনো রাউন্ড নাই, রেডিয়াস নাই। বর্ডার এস এম দেখেন, রাউন্ড এস এম, রাউন্ড এলজি আমরা সব ডিক্লিয়ার করে দিতে পারি। তারপর দিকে ক্লিয়ার ফিক্স, দেখেন ক্লিয়ার ফিক্স দিলে কি হয়, আমরা যখন দুইটা বাটনকে দুই দুই সাইডে নিলাম, একটা লেফটে একটা রাইটে, তখন ওইখানে জায়গাটা কিন্তু গ্যাপ হয়ে গেছে, তাই তো? তখন আমরা কি করতে পারি, ওইটাকে ক্লিয়ার ফিক্স মানে ক্লিয়ার বথ, ওইটা ক্লিয়ার বথের কাজ করে। আপনার কি আছে ওইখানে, আমরা যখন ক্লিয়ার বথের কাজ দেখি এর জন্য বুঝতে পারবো না। এখন ক্লিয়ার ফিক্স দিলেই কি হবে, ওইখানে যে মধ্যখানে যে গ্যাপটা আছে ওইটা চলে যাবে, ওইটা ওই দুইটাই কিন্তু র্যাপ করে নিবে, জায়গা করে নিবে। ক্লিয়ার ফিক্স ক্লোজ আইকনটা দেখি, দেখেন ওইরকম একটা আইকন নিয়ে আসতে পারি আমরা, ওইটা কিন্তু ইউটিলিটির আন্ডারে পড়ে। এটা আমরা যে দেখছিলাম মনে আছে তো আপনাদের, যে এচটিএমএল সিম্বল গুলা টাইমস দেখে, এটা টাইমস ওইখানে কপি দিলে ওইটা কপিরাইট আইকন চলে আসবে। আমরা অনেক ধরনের এচটিএমএল সিম্বল গুলা কোথায় পাবেন বলছিলাম তো, এচটিএমএল সিম্বল গুলা জি স্যার। দেখছেন, ওইগুলা এচটিএমএল সিম্বল আমরা ওইগুলা ইউজ করে কিন্তু ওইগুলা করতে পারি। এখন এটা উল্টা হয়ে গেছে, ওইরকম যে কোনো কিছু নিয়ে আসতে হবে, ওই সিম্বল গুলা ইউজ করে, ওইগুলা ইউজ করে ওইগুলো নাম্বার অথবা এন্টিটি ইউজ করে কিন্তু ওইরকম কিছু একটা নিয়ে আসতে পারবো। কারণ অনেক ধরনের সিম্বল আছে এখানে। হার্ট, আচ্ছা আমরা বিস্তারে যাই, ক্লোজ আইকন, কালারসে যাই আমরা, কালারস ইউটিলিটির আন্ডারে কালারস। দেখেন কালারসটা দেখেন, কালার কয় ধরনের, 8 ধরনের কালার বলছিলাম। ওইটা হচ্ছে ডার্ক, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, সাকসেস কালার। ওইখানে যে কালারের নাম দেওয়া আছে ওই কালারটাই টেক্সটে শো হইতেছে, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, বডি মানে হোয়াইট, মিউটেড কালার। ওইটা কোনো মানে দেখলেই বুঝা যাবে ওইটা কি করা, মিউট করা, কোনো কালার আমরা দেখতে পাবো না। অনেক ধরনের কালার আছে। শোনা যাচ্ছে কথা? বিদ্যুৎ চলে গেছে। ওকে, আমরা একটা ব্রেকের পরে আসলাম, এখন আমরা স্টার্ট করি। আমরা কালার দেখছিলাম, কালারের জন্য কোন ক্লাসটা ইউজ করা হয় ওইগুলো দেখছিলাম এতক্ষণ। এখন আমরা ডিসপ্লেতে যাই। দেখেন ডিসপ্লে প্রপার্টি দেওয়ার জন্য ডি, তারপর ভ্যালু, ডিসপ্লের নান হবে না ব্লক হবে, ওইটাই ওইখানে ডিফাইন করা হয় আর কি। দেখেন অনেক ধরনের ভ্যালু আছে এখানে, ডিসপ্লে নান, ডি, তারপর একটা হাইফেন, তারপর নান দিলে কি হবে, যে এলিমেন্টে ওই ক্লাসটা দেওয়া হইবে ওইটা ভিজিবল হবে না, ওইটা ডিসপ্লে নান হয়ে থাকবে, দেখা যাবে না ওইটা। ডিসপ্লে ইনলাইন দিলে ব্লক টেবিল এলিমেন্ট ইনলাইন হবে, আর ইনলাইন ব্লক দিলে ইনলাইন ব্লক হয়ে থাকবে, ব্লক দিলে ব্লক। টেবিল সেল, টেবিল রো, এটা দেখিয়ে দিব একদিন। ফ্ল্যাক্স, ইনলাইন ফ্ল্যাক্স, ওইগুলো দেখানো হয় না, দেখিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা তারপরে আসি, হ্যাঁ ওইগুলাই ডিসপ্লে ব্লক ওইগুলো ব্লক টেবিল এলিমেন্ট। দেখেন অনেক ধরনের প্রপার্টি আছে, ডিসপ্লে ব্লক আর ডিসপ্লে নান, ডিসপ্লে এসএম ব্লক, এসএম ব্লক ওইগুলো আমরা দেখে নিব যখন আমরা রেসপন্সিভ পার্টে যাব, তখন দেখে নিব। আমরা কখনো হতে পারে ওইটা, সাপোজ আমরা একটা এলিমেন্ট দিলাম, একটু কথা বুঝেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা একটা এলিমেন্ট দিলাম, এলিমেন্ট দেওয়ার সাথে সাথে আমরা চাচ্ছি যখন
মোবাইল ভার্সনে মোবাইল ডিভাইস দিয়ে আমরা ওয়েবসাইটে ভিজিট করব, ভিজিট করার সাথে সাথে মোবাইলে কি হবে, মোবাইলে দেখা যাবে না, কিন্তু আমরা যখন ট্যাব অথবা ডেস্কটপ দিয়ে ভিজিট করবো তখন ওইটা দেখা যাবে, ওই এলিমেন্টটা। সাপোজ আমরা একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফটা চাচ্ছি আমরা শুধু ট্যাব এবং কোথায়, ডেস্কটপ অথবা ল্যাপটপে দেখা যাবে, বড় যে ডিভাইসগুলো আছে ওইগুলোতে দেখা যাবে, কিন্তু মোবাইলে দেখা যাবে না। তখন আমরা একটা কাজ করতে পারি, ফার্স্টে ডিসপ্লে নাম দিয়ে দিব, তারপর একটা স্পেস দিয়ে ডিএসএম ব্লক, বুঝতে পারছেন, ডিএসএম ব্লক দেখেন, হিডেন অনলি অন এক্সট্রা স্মল, অ্যাক্সেস মানে এক্সট্রা স্মল মানে একদম ছোট ডিভাইস যেটা মোবাইলের, ওইটাতে ডিসপ্লে নাম, ডিসপ্লে এসএম ব্লক মিন একটু মোটা যেটা, বা একটু মোটা বলতে বোঝাচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যেগুলা, ওইগুলাতে কি থাকবে, দেখা যাবে, কিন্তু ছোট্ট মোবাইলে ওইটা দেখা যাবে না। ওইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা যখন কি করব, রেসপন্সিভ পার্টে যাব, রেসপন্সিভ পার্টে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। রেকর্ড স্টার্ট হয়েছে কিনা দেখি, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, রেসপন্সিভ পার্টে আমরা ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ডিসপ্লে প্রপার্টি, এখানে অনেক ধরনের প্রপার্টি আছে, আমরা ওইগুলা দেখবো আস্তে আস্তে। ইমবেডটা দেখি, ইমবেডটা কি দেখেন, আইফ্রেম আমরা যখন দেখছিলাম, আইফ্রেম ওইরকম ভিডিও একটা নিয়ে আসতে পারি আমরা, এমবেড রেসপন্সিভ, ওইটা দিলে কি হবে, আমরা যখন ডিভাইসটা স্ক্রল করবো ওইটাও ছোট হয়ে আসবে। তারপর কি ফ্লেক্স, আমরা ফ্লেক্স দেখি নাই এখনো, অবশ্য দেখে নিব, ফ্লেক্সটা দেখে নিব একদিন, ফ্লেক্সটা দেখে নিব আপনার, কিছু কাজ করে একটা ক্লাস করে আমরা ফ্লেক্স, ডিসপ্লে টেবিল সেল ওইগুলো নিয়ে আলোচনা করবো, তখন আপনারা বুঝতে পারবেন সহজে, কিছু ক্লাস করার পরেই এটা বুঝতে পারবেন। হ্যাঁ দেখেন, ডিসপ্লে এসএম ফ্লেক্স মানে স্মল মোবাইল যেটা আছে ওইটা। তারপরে যাই একটু ফ্লোয়ারটা দেখি, দেখেন আমরা ফ্লোয়ার লেয়ার কিন্তু ক্লাস হিসেবে ডিফাইন করে দিতে পারি, সিএসএ লিখতে হবে না। আমরা যদি চাই কোনো এলিমেন্টটা ফ্লোয়ার লেফটে থাকবে তখন আমরা ক্লাস দিয়ে দিব ফ্লোয়ার লেফট, রাইটে থাকবে ক্লাস দিয়ে দিব ফ্লোয়ার রাইট। আর ফ্লোয়ার নাম দিলে কোনো ফ্লোয়ার থাকবে না, বাই ডিফল্ট যেভাবে থাকবে ওইভাবেই, যেভাবে শো করবে ব্রাউজারে ওইভাবেই থাকবে ফ্লোয়ার নামের বিষয়। ফ্লোয়ার অ্যাসেম্বলার স্মল মোবাইলে মানে ছোট্ট মোবাইল যেটা বা স্মল ডিভাইসে লেফটে থাকবে, ফ্লোয়ার এমডি মিডিয়াম সাইজের যে ডিভাইস যেগুলো আছে ওইগুলোতে লেফটে থাকবে, লার্জ মানে লার্জ যেটা বলে এক্সট্রা লার্জ একদম মোটা যে ডিভাইসটা স্ক্রিন আছে ওইগুলোতে ওইটা ফ্লোয়ার শেপ থাকবে, ওইগুলো ডিফাইন করা যায় ওইগুলা দিয়ে। ওই দেখেন ক্লাসগুলো দিয়ে আমরা কিন্তু ফ্লোয়ারের বিষয়টা সম্পূর্ণ ফ্লোয়ারের বিষয়টা হ্যান্ডেল করবো, রেসপন্সিভ করতেও পারবো ওইগুলা দিয়ে। তারপর কি আছে দেখি, ইমেজ রিপ্লেসমেন্ট দেখি কি আছে এখানে। হ্যাঁ স্টাইলে আমরা ইমেজটা বসিয়ে দিতে পারি, এরকম একটা ইমেজ নিয়ে আসার জন্য একটা হেডিং দিলাম, হেডিং এ একটা ইমেজ নিয়ে আসবে, বুঝছেন, এটা দেখবো আমরা, সমস্যা নেই। তারপরে কি ইন্টারাকশনটা দেখি কি, প্যারাগ্রাফ ইউজার সিলেক্ট অল, দেখছেন এখানে দেখেন বিষয়টা কিভাবে কি হয়। আমরা কিন্তু ওইটা কি করতেছি, আমরা যখন একটা ক্লিক করছি এখানে ইউজার সিলেকশনটা দেখেন, আমরা যখন একটা ক্লিক করার সাথে সাথে সবগুলো সিলেক্ট হয়ে গেছে, বুঝছেন, এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। তো ওইখানে ডবল ক্লিক করার পরে একটা ওয়ার্ড কপি হচ্ছে, আর ওইখানে আমরা কপি করতে পারতেছি না, কপি হচ্ছেই না ওইটা। অনেক ওয়েবসাইটে কোনো টেক্সট কপি হয় না, দেখছেন কোনো কপি হচ্ছেই না। ইউজার সিলেকশন নাম, ইউজার সিলেকশন অটো, ইউজার সিলেকশন অল, ওইটার আন্ডারে কিছু স্টাইল করা আছে, আমরা দেখে নেব কোন স্টাইল করা আছে। ওভারফ্লোটা দেখি, আমার কথা কি শোনা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে, আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলা? স্যার বোঝা যাচ্ছে। ওকে, দেখেন আমরা যে ওভারফ্লো করছিলাম, আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে দেখছিলাম ওভারফ্লো অটো দিলে দেখেন ওইরকম একটা চলে আসে, ওভারফ্লো হিডেন দিলে ওইগুলা কেটে যাচ্ছে, ওইগুলা ইউজ করতে পারে সেম, কিন্তু ওইখানে যে কন্টেন্ট আছে আবার ওইখানে সেম কন্টেন্ট আছে, ওইটা স্ক্রলও করা যাচ্ছে না, পরবর্তী যেগুলা বাহিরে রয়ে গেছে তার ওয়াইড হাইটের বাইরে ওইগুলা পড়া যাচ্ছে না, কারণ ওইখানে ওভারফ্লো হিডেন দেওয়া আছে। আমরা ওভারফ্লো অটো দিলেই কিন্তু ওইরকমটা চলে আসবে। ওকে, ওভারফ্লো গেল, তারপর কি আছে দেখি, পজিশনটা দেখেন,
আমরা গত ক্লাসে যেগুলো হয়েছিল। আচ্ছা, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, স্টিকি। দেখছেন আমরা কি করতে পারতে, মানে লিখতে হচ্ছে না, আমরা সিএসএস এ লিখতে হচ্ছে না যে পজিশন ওইটা হচ্ছে পজিশন রিলেটিভ, ওইটা হচ্ছে পজিশন স্টিকি, ওইটা হচ্ছে অ্যাবসলিউট, ওইটা হচ্ছে ফিক্সড, ওইটা হচ্ছে স্টিকি। আমরা কিন্তু লিখতে হচ্ছে না, আমরা ক্লাসগুলা ইউজ করেই কিন্তু আমরা দিতে পারতেছি ওইটা, ওই পজিশনগুলা। ফিক্সড টপ দেখেন, ফিক্সড টপ মিন ওইটা টপে কি আমরা ওই ক্লাসটা ইউজ করি, ওই ক্লাসটা যখন আমরা ইউজ করব তখন কি হবে, একদম টপে ফিক্সড হয়ে যাবে, ফিক্সড বটম, একদম বটমে ফিক্সড হয়ে থাকবে। স্টিকি টপ যখন আমরা স্ক্রল করব, সাপোজ ওইটা যে আমরা দিচ্ছি, সাপোজ ধরুন ওইটা আমরা একটা ডিসপ্লে পজিশন স্টিকি দিলাম, তখন ওইটা যখন স্ক্রল হবে তখন উপরে গিয়ে কি হবে, স্টিকি হয়ে থাকবে, স্টিকি টপ। আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা দেখি পজিশনটা একটু বুঝলাম। স্ক্রিন রিডার, স্ক্রিন রিডারটা হচ্ছে দেখেন ওইখানে কোনো আউটপুট নাই, দেখছেন এস আর অনলি ফুল কাজ হবে, কিন্তু ওইটা কিন্তু আউটপুট নাই, স্ক্রিন টু মেইন কন্ট্যাক্ট, কারণ ওইটা আউটপুট আসে নাই, ওইটা হচ্ছে স্ক্রিন রিডার, শুধু স্ক্রিন কিন্তু ওইটাকে রিড করতে পারছে, কিন্তু কোনো ইউজার কিন্তু ওইটাকে দেখা যাচ্ছে না বা রিড করতে পারছে না, ওই জন্য শ্যাডোটা দেখি, শ্যাডো দেখেন অনেক ধরনের শ্যাডো দেওয়া আছে, আমরা ওই শ্যাডো গুলো ইউজ করে কিন্তু করতে পারি এটা। শ্যাডো রাউন্ডেড, শ্যাডো হোয়াইট, বিজি হোয়াইট, বিজি লাইট, দেখছেন আচ্ছা, আমরা ওইগুলো ইউজ করে আমরা শ্যাডো দিতে পারি। শ্যাডো এলজি, শ্যাডো পেডিং 3, এটা হচ্ছে মার্জিন বটম, এমবি মিন মার্জিন বটম, এমবি 5 মানে মার্জিন বটম 5, বিজি লাইট, ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট, রাউন্ডেড, ওই একটু রাউন্ড রাউন্ড দেখেন এখানে একটা রাউন্ড দেওয়া আছে, আপনার প্র্যাকটিস করে নেবেন। সাইজিংটা দিকে কি একটু ওয়াইড, দেখেন ওয়াইড 25 মিন ওইখানে 25 ওয়াইডের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এখানে ওয়াইড 75 ওয়াইড, ওয়াইডটা দেওয়া আছে, হাইট 50%, 25% দেওয়া আছে, এগুলো আমরা হাইট দিতে পারি, যে কোনো এলিমেন্টের একটা হাইট দিয়ে দিতে পারি আমরা, বুঝতে পারছেন, মিনিমাম হাইট 100%। স্পেসিংটা একটু দেখি, দেখেন এখানে দেখেন এম দিয়ে কি হয়েছে, মার্জিন, মার্জিন বোঝার জন্য এম, পেডিং বোঝার জন্য এম, টি দি টপ, মার্জিন টপ, আমরা এম হাইফেন টি দিলে মার্জিন টপ বোঝাবে, মার্জিন টপের পর যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটাই পাবে। আর পি এল দিলে পেডিং লেফট, পি আর দিলে পেডিং রাইট, ওইটাই বোঝাচ্ছে এখানে। স্পেসিং এর বিষয়টা এখানে বোঝাচ্ছে। লিঙ্ক পুরোটাই লিঙ্ক হয়ে গেছে ওইটার জন্য, সবগুলো কিন্তু লিঙ্ক, আমরা যে কোনো জায়গায় ক্লিক করতে পারতেছি। টেক্সটটা দেখি, টেক্সটার অ্যালাইনমেন্ট কিভাবে দেখেন, এখানে টেক্সট জাস্টিফাই মিন টেক্সট অ্যালাইন জাস্টিফাই, বুঝতে পারছেন, টেক্সট জাস্টিফাই আন্ডার একটা সিএসএস করা আছে অলরেডি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, আমরা জাস্ট ওই টেক্সট জাস্টিফাই ক্লাসটা ইউজ করব। টেক্সট লেফট, টেক্সট সেন্টার রাইট, টেক্সট এসএম লাইট, মানে স্মল ডিভাইসে টেক্সটটা লেফট হয়ে থাকবে, এমডি লেফট মানে মিডিয়াম ডিভাইসে লেফট, টেক্সটটা লেফট হয়ে থাকবে। এখন যদি আমরা এলজি লেফট দেই তখন লার্জ ডিভাইসে কি থাকবে, লেফট হয়ে থাকবে, জাস্টিফাই হয়ে থাকবে। টেক্সট রেফার এন্ড ওভারফ্লো, দেখেন ওই একটার ভিতরে সম্পূর্ণ টেক্সটগুলো দেখা যাচ্ছে। দেখেন অনেক ধরনের অনেক কিছু আছে এখানে, টেক্সট ড্র্যাগ
দেখেন আচ্ছা আমরা দেখি ভার্টিক্যাল অ্যালাইনটা দেখি। দেখেন ওইটা টপে, ওইটা মিডিল, এটা বটমে, ওইটা আছে মিডিল রাইটে। অ্যালাইন, বেস লাইন, টপ, মিডিল, টেবিলের ক্ষেত্রে ওইটা হয় আর কি। ওইটাকে প্র্যাকটিস। ভিজিবিলিটি দেখেন, ভিজিবল ইনভিজিবল। আমরা যখন ভিজিবলটা ক্লিক করব তখন যে কেউ ভিজিবল মানে দেখতে পারবে বা সিলেক্ট করতে যে কোনো কিছু করতে পারবে। ইনভিজিবল মানে দেখেই যাবে না ওইখানে, মানে ডিসপ্লেতে কোনো এলিমেন্ট আসবেই না। আমরা ওই ক্লাসগুলো ইউজ করতে পারি। কোনো এলিমেন্টকে যদি চাই ভিজিবল করে রাখবো তখন আমরা ভিজিবল ক্লাসটা ইউজ করবো। কোনো এলিমেন্টকে যদি ইনভিজিবল মানে কেউ ভিজিবল দেখতে পারবে না তখন ইনভিজিবল। বিদ্যুৎ চলে গেছে, প্রবলেমটা হচ্ছে আজকে বারবার। রেকর্ড অফ ছিল। আচ্ছা, কন্টেইনারটা হচ্ছে কন্টেন্টের ওয়াইড কতটুকু থাকবে ওইটা ডিফাইন করার জন্য। অর্থাৎ কন্টেইনার ফ্লুইড মিন ডিভাইসের ওয়াইড, কন্টেইনার বা মানে সম্পূর্ণ জায়গায় ডিভাইসে যা স্পেস আছে সবগুলো কিন্তু কন্টেইনার ফ্লুইড দিয়ে দিব। আমরা যখন একটা ক্লাসকে কন্টেইনার ফ্লুইড দিলাম, এর ভিতরে যে কন্টেন্টটা দিব ওই কন্টেন্টের জায়গায় কতটুকু, ফুল স্ক্রিন ওইখান থেকে স্টার্ট হবে। আর কন্টেইনার দিলে ওইখান থেকে এতটুকু জায়গা, তার নির্দিষ্ট একটা জায়গা আছে বুঝতে, কন্টেইনারের ওয়াইড ওইটা চলে আসবে। দেখেন কন্টেইনার এমডি, কন্টেইনার এলজি, মানে লার্জ ডিভাইসে কতটুকু ওয়াইড, কন্টেইনারের ওয়াইড কতটুকু বুঝতে পারছেন। কন্টেইনার এক্সেল এর ওয়াইড কতটুকু, 1140। কন্টেইনার শুধু কন্টেইনারের ওয়াইড দেখেন, স্মল ডিভাইসে কত কন্টেইনারের ওয়াইড থাকে দেখেন, ওইটা কিন্তু রেসপন্সিভ। আমরা যখন কি করব, বিদ্যুৎ চলে আসছে, আমরা যখন শুধু কন্টেইনার ইউজ করব তখন একসাথে কি হবে, শোনা যাচ্ছে কথা আমার, আমি কানেকশনটা নিয়েছি ওয়াইফাই। জি স্যার। ওকে, কথা কি ক্লিয়ার আমার? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? ওকে, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি এখানে চেঞ্জ করছি ডাটার জন্য, একটু ওয়েট করেন, চলে আসবে। শুনতে পাচ্ছেন আমার কথা? প্রবলেম হচ্ছে, ওকে আমি ওকে দেখেন, আমরা যখন কন্টেইনারটা ইউজ করার ফলে দেখেন অটোমেটিক কি হয়, রেসপন্সিভ হয়ে যায়। আমরা যখন স্মল ডিভাইসে ভিজিট করি তখন তার ওয়াইড, কন্টেইনারের ওয়াইড কতটুকু হয়ে যায়, 540 পিক্সেল হয়ে যায়। যখন মিডিয়াম কোনো ডিভাইস দিয়ে ভিজিট করি ওয়েবসাইটটা, তখন তার অটোমেটিক ওয়াইডটা কি হয়ে যায়, 420, তারপর 960, 1140 পিক্সেল অটোমেটিক হয়ে যায়। ওগুলা রেসপন্সিভ করা অলরেডি। কন্টেইনার এমডি দিলে ওইগুলোই পাবে, কন্টেইনার এলজি দিলে শুধু ওইগুলোই পাবে, এক্সট্রা এলজি দিলে শুধু ওইটাই পাবে। বুঝতে পারছেন? ফ্লুইড দিলে তো পুরোটাই পাবে, কোনোটাই ওয়াইড পাবে না, নির্দিষ্ট কোনো ওয়াইড নাই, তা 100% স্ক্রিনে 100% পেয়ে যাবে। তাহলে আমরা কন্টেইনার ফ্লুইড বুঝলাম। আমরা দেখবো, আমরা আস্তে আস্তে সবগুলা ইউজেস দেখবো। দেখেন ওইটা হচ্ছে মিডিয়া কোয়েরি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাদের, শুনেন। শোনা যাচ্ছে তো ক্লিয়ার? জি স্যার, শোনা যায়। ওকে, মিডিয়া কোয়েরি আপনাকে একটু ধারণা দেখেন। স্মল ডিভাইস, ল্যান্ডস্কেপ ফোন এবং ওই ডিভাইসের যে কি আছে এর থেকে উপরে যে ডিভাইসটা আছে, দ্যাট মিনস 576 উপরে যে ডিভাইসগুলো আছে সবগুলাতে ওইখানে যে সিএসএস দিব আমরা ওইটাই পাবে। ওইখানে যদি আমরা কোনো সাপোজ আমরা দিলাম একটা একটা ওয়াইড, একটা
একটা এলিমেন্টে একটা ওয়াইড দিলাম কত পিক্সেল, 500 পিক্সেল। দ্যাট মিনস 573 পিক্সেলের উপরের ডিভাইসগুলোই পাবে, এর নিচেরটা পাবে না ওই সিএসটা। বুঝতে পারছেন? আর ওইখানে দিলে 768-র উপরে যে ডিভাইসগুলো আছে ওইটাতেই ওই সিএসটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ অন্য কোনো ডিভাইসে অ্যাপ্লাই হবে না। ওইখানে দিলে ওই সাইজের যে ডিভাইসটা আছে এর উপরে যে ডিভাইসটা আছে ওইটাতে অ্যাপ্লাই হবে। আর ওইখানে দিলে এর উপরে 1200 পিক্সেলের উপরে যে ডিভাইসগুলো আছে ওইগুলাতেই ওই সিএসএস গুলো অ্যাপ্লাই হবে। আমরা জাস্ট ধারণা নিচ্ছি, তারপর যখন কাজ করবো তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে একটু বুঝালে ভালো হতো। জি আবার বুঝাচ্ছি, আবার বুঝাবো। জি স্যার। জি ওইখানে দেখেন কি লেখা, মিনিমাম ওয়াইড মিডিয়া করে ওইভাবে লিখতে হয়, এটা @ সাইন দেন মিডিয়া, তারপর স্পেস দিয়ে মিনিমাম হাইটটা দিয়ে অথবা ম্যাক্সিমাম হাইটটা দিয়ে দিব। স্মল ডিভাইস যেটা আছে, স্মল ডিভাইস বুঝতে, স্মল ডিভাইস কোনটা, ওটা হচ্ছে 573 যে ডিভাইসটা আছে, 576 পিক্সেল যে ডিভাইসটা আছে ওই ডিভাইসে কোন সিএসএস গুলো অ্যাপ্লাই হবে ওইখানে যে সিএসটা দেয়া হবে ওইখানে আমরা ইন্টারফেস করি, ওইখানে দেয়া যাচ্ছে না, আমরা দেখিয়ে দিচ্ছি একবার। দেখেন ওইখানে আমরা যে সিএসএসটা দিব, উপরে তুলে দিচ্ছি, ওইগুলা কোথায় পাবে, কোন ডিভাইসে অ্যাপ্লাই হবে, স্মল ডিভাইসেস। স্মল ডিভাইস 576 এর উপরে যে ডিভাইসগুলো আছে, জি স্যার। 576 অথবা এর উপরের সাইজের যে ডিভাইসগুলো আছে ওইগুলাতেই, ওইখানে সাপোজ একটা কি আছে, একটা কন্টেন্ট আছে, ক্লাস নামে ধরেন যে একটা কন্টেন্ট আছে, ওইখানে দেব আমরা ওয়াইড 400 পিক্সেল। ওই 400 পিক্সেলটা কোথায় পাবে, শুধু ওই ডিভাইসে অথবা এর উপরে যে সাইজ আছে ওইখানে পাবে। আর ওইখানে যদি আমরা সেম সাইজটা দেই, ওইখানে দিলাম আমরা 600 পিক্সেল, তখন ওইটা কোথায় পাবে, ওই সাইজটা যে মিডিয়াম যে ডিভাইসগুলো আছে, ট্যাবলেট সহ অন্যান্য যে ডিভাইস মিডিয়াম যেগুলো আছে ওইগুলাতেই ওই সাইজটা অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? আর ওইটা অ্যাপ্লাই হবে ওই সাইজের ডিভাইসের ভিতরেই। আর ওইখানে কোনো এলিমেন্ট দিলে বা এলিমেন্টের কোনো স্টাইল দিলে ওইটা পাবে কোথায়, 992 যে সাইজটা আছে ওই সাইজ অথবা এর উপরের যে সাইজটা আছে, যে সাইজগুলো আছে ডিভাইসের ওইগুলাতে অ্যাপ্লাই হবে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম রেসপন্সিভ বিষয়টা একটু বুঝতে পারছি যে কিভাবে কাজ করে। দেখেন আমরা সাপোজ এখানে অনেকগুলা কন্টেন্ট নিলাম, বাই ডিফল্ট কন্টেন্টটা শো করে কোনটা, যখন লার্জ ডিভাইস সে কি করে গণনা করে, অন্যান্য ডিভাইসগুলো সে দেখে না, তখন আমরা দেখিয়ে দিতে হবে যে তুমি যখন ওইখানে যে এলিমেন্টটা আছে তুমি যখন স্মল ডিভাইসে আসবা, স্মল ডিভাইস যে তোমাকে যখন ভিজিট করা হবে তখন তোমার ওয়াইড এতটুকু থাকবে। তো তোমাকে যখন একটা মিডিয়াম ডিভাইস দিয়ে মানে ভিজিট করা হবে ওই এলিমেন্টটাকে, তখন তোমার সাইজটা এতটুকু থাকবে, ওইখানে আমরা চিহ্নে দেখিয়ে দিব। বুঝতে পারছেন? সাপোজ আমরা ওইখানে একটা H2 দিলাম, H2 সাইজ কতটুকু থাকে, অনেক মোটা একটা সাইজ থাকে তাই তো, কিন্তু আমরা চাচ্ছি ওই H2টা যখন মোবাইল দিয়ে ভিজিট করা হবে তখন কি H2 সাইজটা একটু ছোট হয়ে যাবে, তখন আমরা ওইখানে একটা H2 দিব, H2 দিয়ে ওইটার সাইজটা আমরা দেখিয়ে দিব, যা দিয়ে দিব। বুঝতে পারছেন বিষয়টা? মিডিয়া কোয়েরির কাজটা কিন্তু ওইটাই মেইনলি। কারো কোনো প্রবলেম আছে ওইখানে একটু বুঝতে? পুরোপুরি বুঝে না আসলেও সমস্যা নেই, আমরা দেখিয়ে দেবো, আরো অনেক কাজ আছে এখানে, আমরা দেখে নিবো আস্তে আস্তে। ওখানে এক্সাম্পল দিয়ে দেখিয়ে যাবো যখন রেসপন্সিভ পার্টে যাবো আমরা তখন। স্যার জি যখন স্যার মনে করেন যে 575 যখন উপরে যখন 768 চলে যাবে তখন ওইটা মানে ক্যান্সেল হয়ে ওইটা শো করবে। হ্যাঁ ওইটা ক্যান্সেল হয়ে যাবে, ওইটা ক্যান্সেল হয়ে আপনি যেটা দিবেন ওইটা শো হবে। বুঝতে পারছি। দেখেন আবার ওইখানে মিনিমাম ওয়াইডটাও কি করা যায়, ডিফাইন করা যাবে। ম্যাক্সিমাম ওয়াইড, মিনিমাম হচ্ছে আপনার একদম 576 থেকে 768 পর্যন্ত যে ডিভাইস আছে এর ভিতরে ওইখানে ওই সিএস গুলো অ্যাপ্লাই হবে। আচ্ছা এখন আমরা গ্রিডে আসি, গ্রিডটা খুব ইম্পর্টেন্ট, আমরা গ্রিডের অনেক কাজ দেখবো। বুটস্ট্র্যাপে কয়টা গ্রিড দেওয়া থাকে বুটস্ট্র্যাপে বলেন তো দেখি? 12টা গ্রিড। নিচে যাই আমরা,
আমি নতুন একটা কিনি, একটা বা কিছু একটা নেই, আমি যখন আপনাকে ড্র করে দেওয়ার জন্য দোকানের জন্য। দেখেন ওইটা হচ্ছে আপনার কন্টেইনার। কন্টেইনার ফ্লুইড হচ্ছে এতটুকু, স্ক্রিনের পুরো জায়গা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। আর শুধু কন্টেইনার হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা 1140 পিক্সেল, এতটুকু হচ্ছে কি কন্টেইনার। বুঝতে পারছেন? এখন র হচ্ছে ওইটার র, ওইটা সরি ওইটা না, এটা দিয়ে দিই। ওইটা হচ্ছে একটা র। তখন আমরা ফার্স্টে একটা ডিভ নিব, ডিভের একটা ক্লাস দিব র। দেন প্রত্যেকটা রর ভিতরে কিন্তু কয়টা কয়টা গ্রিড থাকে? 12টা গ্রিড থাকে ওইরকম। আমি 12টা গ্রিড এঁকে নিচ্ছি আপনাদের গ্রিডটা বোঝানোর জন্য, আমি এঁকে নিচ্ছি। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9টা 10টা 11টা 12টা। দেখেন এখানে বড় ছোট হয়েছে, কিন্তু গ্রিডে কিন্তু সব গ্রিডের সাইজ একই। এখন আমরা চাই একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টের ওয়াইড এতটুকু থাকবে। তাইলে আমরা কয়টা গ্রিড পাইলাম ওইখানে? 8টা স্যার। 4টা। 4টাই তো? 4টা না, 1টা 2টা 3টা 4, হ্যাঁ 4টা। তখন আমরা কি দিব? কল কল এলজি, অথবা আমরা যেহেতু লার্জ ডিভাইস, আমরা চাই লার্জ ডিভাইসে কতটুকু থাকবে? লার্জ ডিভাইসে 4টা গ্রিডে যতটুকু জায়গা আছে আমাদের এলিমেন্টে, ঠিক ততটুকু জায়গায় সে নিবে। একটা এলিমেন্টে 4টা গ্রিডে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় নিবে। তখন আমরা কি দিব? কল এলজি 4। কল এলজি 4। আমরা একটু বুস্টারে যাই, ওইখানে দেখেন আমরা বলছিলাম যে 12টা গ্রিড থাকে। কল এমডি 8 মানে কি? 12টা থেকে 8টা গ্রিড সে নিয়ে নিচ্ছে, ওইখানে 4টা মাত্র। দেখছেন ওইখানে 8টা গ্রিড, ওইখানে 4টা। আবার ওইখানে 12টাকে 3টা ভাগে ভাগ করে, ওইখানে 4টা, ওইখানে 4টা, ওইখানে 4টা, আবার ওইখানে 2টা। কল 6 মিন 6টা। 12টা গ্রিড থেকে 6টা নিবে ওইটা, 6টা নিবে ওইটায়। তাহলে বুঝতে ম্যাচ হচ্ছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? সমস্যা নেই, আমরা যখন কাজ করবো রিয়াল লাইফ তখন ওইটা বুঝতে পারবো। বাট একটু ধারণা নেন গ্রিডের কাজটা। ওইটা হচ্ছে 12টার থেকে 4টা গ্রিড। আমরা যখন 12টা থেকে 4টা গ্রিডের প্রয়োজন হইবে তখন আমরা কোনটা নিব? কল এমজি অথবা এলজি অথবা SM8 নিব। আমরা যে ডিভাইসের প্রয়োজন হবে ওই ডিভাইস ওইখানে ডিফাইন করে দিব, হয়তো SM দিব। জি যে মাঝে স্যার, এটা যে মাঝে যে একটা স্যার কল কল 6 কল এমডি 6, কল 6 ওইটা দেয়া হয় কেন মাঝেরটা স্যার? ওইটা না স্যার। জি স্যার। দ্যাট মিন্স হচ্ছে কল 6 হচ্ছে একদম স্মল ডিভাইসে, এক্সট্রা স্মল, যেটা বুঝতে পারছেন? স্মল না মানে একদম ছোট যে ডিভাইসটা হচ্ছে ওই ডিভাইসের জন্য কিন্তু ওইটা ইউজ করা হয়, কল 6। আর কল এমডি 6 মেন যখন মিডিয়াম ডিভাইসে আসবে তখন সে 4টা গ্রিড সে নিয়ে নেবে। জি স্যার, বুঝতে পারছি। আবার ওইখানে যদি কল SM কত দেওয়া হয়তো 6 দেওয়া হয়তো, তখন স্মল ডিভাইসে 6 থাকতো, আবার এক্সট্রা স্মল যেটা ওইটাতেও কি থাকতো? 6 থাকতো। কিন্তু মিডিয়ামে যখন আসবে তখন সে 4টা গ্রিড নিয়ে নেবে। শুধু কল দিলে স্যার ওইটা একেবারে মানে মিডিয়াম আমার ছোট মিডিয়াম ডিভাইস। না, একদম ছোট ডিভাইস যেটা ওইটা শুধু কলে ডিফাইন করা হয়। তারপর SM, তারপর MD, তারপর LG, তারপর XL মানে এক্সট্রা লার্জ, একদম বড় যে ডিভাইসগুলো আছে ওইগুলাতে XL ইউজ করা হয়। ওখানে PX পিক্সেল গুলো হয়তো এখানে দেওয়া আছে, পেডিং এর ক্ষেত্রে দেখেন শুধু কল ইউজ করা হয়েছে ওইখানে। কল সরো কন্টেইনার র 2টা কলাম নেওয়ার জন্য, যেটা আমরা দেখবো পরে। ওখানে আছে কন্টেইনার র কল, ওইগুলো স্মল ডিভাইসের জন্য করা হয়েছে। ইউটিলিটি ফর লেআউট, আমরা লেআউটটা দেখছি। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স, কিভাবে ডিসপ্লেটা কাজ করা হয়েছে ওইটা এখানে দেখা যাচ্ছে। এখন আপনারা ওইগুলো বুঝবেন, আপনারা যখন ফ্লেক্স নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন।
তাহলে গ্রিডটাকে একটু বুঝে আসছে যে গ্রিডে কিভাবে কাজ করে। গ্রিডে 12টা গ্রিড থাকে। বুস্টআপ গ্রিড হচ্ছে বাই ডিফল্ট 12টা গ্রিড। এখন আমরা জয়টা গ্রিড নিব, ওইটা ডিফাইন করে দিব। আমরা যদি চাই কল এলজি যেটা আছে লার্জ ডিভাইসে নিবে আমাদের একটা এলিমেন্ট। আমরা একটা সাপোজ আমরা একটা এলিমেন্ট হচ্ছে যখন ওইটা লার্জ কোনো ডিভাইস দিয়ে ভিজিট করা হবে তখন পুরো 12টা গ্রিড সে একটা এলিমেন্টে নিয়ে নিবে। বুঝতে পারছেন? এখন যদি আমরা চাই মিডিয়াম ডিভাইসে যখন যখন আসবে সে পুরো 12টা গ্রিড না নিয়ে কয়টা 6টা গ্রিড নিবে, তখন আমরা কল MD6 দিয়ে দিব। আর পূর্বে দিছিলাম কি কল LG 12। আচ্ছা, তাইলে আমরা কাজে আছে বুঝতে পারবো। তাইলে অলমোস্ট কিন্তু ওইগুলাই করা হয়েছে। বুঝতে পারছেন সবাই? স্যার কে কে লিখছেন বুঝতে পারছি স্যার। শোনা যায় না স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে না। 11:41, এটা অনেক আগে ছিল। শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে, এখন শোনা যাচ্ছে। এখন আছে আমরা বুস্টআপটাকে কিভাবে ইউজ করব। আমরা অলমোস্ট কিন্তু যেগুলা বেসিক্যালি ইউজ করা হয় বুস্টআপ সবগুলো কিন্তু কভার করে বলছি একটা ক্লাসে। এখন আমরা জাস্ট ইউজেসটা দেখে দিব আপনাদের, সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমরা এখন দেখবো কিভাবে ইউজ করা যায় এগুলা। এখন আমরা আসি আবার গেটিং স্টার্টে ক্লিক করলাম। রেকর্ড হচ্ছে কিনা? হচ্ছে। আচ্ছা, ওকে, হ্যাঁ, গেটিং স্টার্টে ক্লিক করলাম। দেখেন সিএসএস থেকে ওইটা নিয়ে নিব আমরা। আমরা একটা কাজ করি, ফার্স্টে সম্পূর্ণ ওইটা ডাউনলোড দিয়ে দিই। ডাউনলোডে ক্লিক করি। জি স্যার, ডাউনলোড আগে দেখি, তারপর হ্যাঁ। সিডিএনটা দেখি। দেখেন আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করি, ওইখান থেকে নিই যেহেতু ওইখানে দেওয়া আছে। আমরা ওইখান থেকে ডাউনলোড করে শুধু কি সিএসএস আর জেএসটা আছে, আমরা ওই দুইটার প্রয়োজন, আর পুরোটা নেওয়ার প্রয়োজন নাই। পুরো বুস্টার থেকে নেওয়ার প্রয়োজন, আমরা ওইটা ডাউনলোড দিব। সিএসএস এন্ড জেএস ডাউনলোড ক্লিক করলাম। আমরা তো দেখে আসি কি ডাউনলোড হয়েছে। আনজিপ করে নিচ্ছি। এক্সট্রাক্ট। ভিতরে গেলাম, দেখি কি কি আছে। সিএসএস এ অনেকগুলা ফাইল আছে রাখা, জেএস এ অনেকগুলো ফাইল আছে রাখা। আমরা কোনটা নিব? আমরা গেটিং এর কুইক স্টার্টে দেখি, আমরা একটু ইন্ট্রোডাকশন। আমরা কোথায় দেখছিলাম যে কোন ফাইলগুলো কোনগুলো রাখা আছে না? হ্যাঁ, ওইখানে দেখেন, ওইটা হচ্ছে তার কুইক স্টার্ট টেমপ্লেট। ওইখানে কোনগুলো ইউজ করা হয়েছে দেখেন। এটা হচ্ছে প্রপার ডট মেইন ডট জেএস, একটা হচ্ছে বুস্টআপ মেইন ডট জেএস। বুঝতে পারছেন? আমরা প্রপারটা নিব আর বুস্টআপ ওইটা নিব। আর একটা হচ্ছে জেকুইরি, আমরা ওইটা নিব না। আমরা চাইলে ওইটা নিতে পারি, সমস্যা নেই। অথবা আমরা জেকুইরি ডাউনলোড দিয়ে জেকুইরিটা দিয়ে দিব আগে। জেকুইরি না দিলে কিন্তু আপনার কাজ করবে না, ওইগুলা কাজ করবে না। ফার্স্টে আমরা প্রথমে জেকুইরি কোডটা কি করব, লিংক আপ করব, তারপর অন্যান্য যে প্রপার আর বুস্টআপ মেইন ডট জেএস ওইটা নিয়ে নিব। আমরা দেখি ওইগুলো আছে কিনা। বুস্টআপ মেইন ডট জেএস, দেখি জেএস এর ভিতরে পপারটা নাই। আমরা পপার না নিয়ে আমরা চাইলে বান্ডেলটা নিতে পারি। বুস্টআপ বান্ডেল ডট মেইন ডট জেএস, বুস্টআপ মেইন ডট জেএস, বুস্টআপ বান্ডেল ডট জেএস, এটা নিয়ে নিব। আর সিএসএস কোনগুলো আছে দেখি। সিএস অনেকগুলা সিএসএস আছে, আমরা কোনটা নেব? বুস্টআপ মেইন ডট সিএসএস, ওইটা নিয়ে নিব। ওইটা নিলে কি হবে, সবগুলো আমরা একটার ভিতরেই পেয়ে যাব। ওইটাতে সবগুলার সিএসএস ওইখানেই করা আছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জেএসটা আবার দেখালে ভালো হতো, কোন ফাইলটা নেব? জেএসটা দেখেন কোনটা নিব আমরা। বুস্টআপ মেইন ডট জেএস, না, বুস্টআপ বান্ডেল ডট মেইন ডট জেএস, ওই দুইটা স্যার। ওই দুইটা নিব আমরা। স্যার ডাউনলোড অপশনে গিয়ে সিএসএস এন্ড জেএস ওইটা ডাউনলোড দিব। হ্যাঁ, ওইটা ডাউনলোড দিবেন। দুইটাই। ডাউনলোড দিবেন, ডাউনলোডের পরে ওই ফাইলগুলো নিয়ে নেবেন। ওইগুলা কোথায় নেবেন দেখি। আমরা ওই দুইটা ফাইল কপি করতেছি।
জেএস কপি ফোল্ডার কপি করে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে আসি, যে জেএস ফোল্ডার, জেএস নামে একটা ফোল্ডার করে নিব। জেএস ফোল্ডারে জেএস ফাইলগুলো রাখবো আমরা। হ্যাঁ, পেস্ট করে দিলাম জেএস এ। আর কি আছে, আমরা সিএসএস থেকে আমরা একটা ফাইল নিয়ে আসবো, বুটস্ট্র্যাপ min.css। কপি করে নিয়ে আসলাম, সিএসএস এ রাখলাম ওইটা। দেখেন ওইগুলো এখন লিঙ্ক আপ করে দিব। এখন যেগুলা নিচে ওইগুলা কি করবো, লিঙ্ক আপ করে দিব। আমরা কোথায় লিঙ্ক আপ করবো? ফুটারে। আমরা সিএসএস যখন কি করছি, লিঙ্ক আপ করছি, তখন কোথায় লিঙ্ক আপ করছি? পরে স্যার উপরে ওইখানে হেডারের ভিতরে। তখন জেএস যে কোয়েরি ফাইল নিয়ে কাজ করতেছি, তখন যে কোয়েরি বা জেএস ফাইলটা আমরা কোথায় নেবো? জাভাস্ক্রিপ্ট ফাইলটা ফুটারে আমরা লিঙ্ক আপ করবো। দেখেন বডির আমরা একদম নিচে বডির উপরে একদম নিচে আমরা স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিবেন। স্ক্রিপ্টের ভিতরে টাইপ না দিলে চলে, HTML5 এর টাইপ না দিলে চলে। এসআরসিটা দিব আমরা, এসআরসি থেকে জেএস এর ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট min.js, আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপ min.js। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে বুটস্ট্র্যাপ বান্ডেলটা কিন্তু না নিলেও চলে, বাট নেওয়াটা বেটার। অনেক সিএসএস আছে ওইটা বুটস্ট্র্যাপ মিনি হয়তো নাই। আমরা বুটস্ট্র্যাপ বান্ডেলটা নিব আর বুটস্ট্র্যাপ min.js টা নিব। এখন আরেকটা সিএসএস ফোল্ডার নিয়ে আসছি আমরা, সিএসএস ফোল্ডারটা ওইখানে রাখবো আমরা। আমাদের মেইন যে স্টাইল আছে ওইটার উপরে রাখবো, কারণ ওইটার নিচে রাখলে বুটস্ট্র্যাপ ফাইলে কি হবে, আমাদের যে কাস্টম যেটা আছে ওইটাকে ওভাররাইট করে নেবে। একই ক্লাসে যদি দুইটা সিএসএস দেয়া থাকে, তখন কোনটা অ্যাপ্লাই হবে? নিচে যে লিংকটা লিংক আপ করা থাকবে, যে ফাইলটা লিংক আপ করা থাকবে, ওইটাই অ্যাপ্লাই হবে। আমরা চাইবো, আমরা কোন সময় চাইবো আমরা বুটস্ট্র্যাপের যে সিএসএসটা আছে ওইটাকে ওভাররাইট করতে, তখন আমরা আমাদেরটা কোথায় রাখবো? নিচে রাখবো এবং বুটস্ট্র্যাপটা উপরে রাখবো। লিংক সিএসএস এর ফোল্ডারে বুটস্ট্র্যাপ min.js। ওকে, তাইলে কিন্তু কমপ্লিট। কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে, আমাদের jQuery ফাইলটা লাগবে। jQuery ফাইল অবশ্যই লাগবে, jQuery না ছাড়া কাজ করবে না বুটস্ট্র্যাপে। কারণ ওগুলা কিন্তু jQuery দিয়ে বিভিন্ন স্টাইল করা, বিভিন্ন ইভেন্ট গুলো হ্যান্ডেল করা হয়েছে। আমরা jQuery গুগল থেকে নিয়ে আসতে পারি, অথবা ওইখানে যে jQueryটা ইউজ করা হয়েছে ওইটাকে নিয়ে আসতে পারি। স্যার ওইখানে পেস্ট করলে jQuery ডাউনলোড, দেখেন আমরা ডাউনলোড করে নিচ্ছি, jQueryটা ডাউনলোড করে নিচ্ছি। ওইটা কিন্তু ভালো। jQuery ডাউনলোডিংয়ে সার্চ দিলাম গুগলে, দেখেন আমরা ফার্স্ট এটা ক্লিক করব jQuery.com এ, ওটা হচ্ছে তার অফিসিয়াল সাইট। ওইখান থেকে আমরা ডাউনলোড করি। এবং কোনটা ডাউনলোড করবো দেখেন, অনেকগুলো তো আছে, ওখানে কোনটা ডাউনলোড দিব আমরা? আমরা দেখেন ইউ ক্যান অলসো ইউজ স্লিম বিল্ড হুইচ এক্সক্লুড দ্য অ্যাজাক্স এন্ড ইফেক্ট মডেল। আমরা যদি স্লিমটা ইউজ করি তাহলে কিন্তু আমরা অনেক ফিচার পাবো না। দেখেন অ্যাজাক্স এবং বিভিন্ন ইফেক্ট আছে, ওইগুলো পাবো না আমরা স্লিমটা দিলে। আমরা স্লিম দিব না, আমরা ওইগুলো দিব, উপর থেকে দিব। দেখি ডাউনলোড দ্য কমপ্রেস প্রোডাক্ট jQuery। স্যার jQuery কি স্যার? এটা jQueryটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, যেখানে জাভাস্ক্রিপ্টের অনেক কাজ করা আছে, ওখানে অলরেডি রাখা আছে। জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের অনেক কাজ রাখা আছে। আমরা জাস্ট বিভিন্ন ছোট্ট একটা কোড লিখেই জাভাস্ক্রিপ্টের অনেক কাজ নিয়ে আসতে পারবো, কারণ ওই কাজটা কোথায় করা আছে? jQueryতে রাখা আছে অলরেডি। আমরা জাস্ট এতটুকু বুঝি, যখন jQuery কাজ করবো তখন বুঝতে পারবো ওইটা। আমরা ওইখান থেকে ওইটা ডাউনলোড দেবো, ডাউনলোড কম্প্রেসটা দিব আমরা, কম্প্রেস যেটা কম্প্রেস ভার্সন, ওইটা লাইট থাকে আমরা ওইটাই দিব। যেহেতু আমরা jQueryতে কোনো এডিট করবো না, তখন ওইগুলাই ওই কোডটাই দিয়ে দিব আমরা। দেখেন অনেক কোড লেখা আছে এখানে, সবগুলাই কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড লেখা আছে এখানে। আমরা ওই কোডগুলাকে কাজে লাগাতে পারবো, বিভিন্ন ছোট্ট ছোট্ট বিভিন্ন ইভেন্ট হ্যান্ডলার দিয়ে ওই কোডগুলাকে আমরা কাজে লাগাতে পারবো। আমরা একটা কাজ করি, সব থেকে কি করি, কপি করে নেই, সব কোডগুলাকে কপি করে নিচ্ছি।
ওইটা স্যার জেএস আর বুটস্ট্র্যাপের মতো ডাউনলোড এইভাবে করা যায়, ওটা কপি করতে হবে, তাই না? হ্যাঁ ওইটা কপি করে করে এইভাবে দেখেন কপি ওইটা। করে নিতে পারি। হ্যাঁ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, ওইটা কপি করবেন আপনি, আহ, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন সবগুলা, অথবা কন্ট্রোল এস দিলেই দেখেন ওইটা চলে আসবে। তখন আমরা আমাদের ফাইলটা দেখিয়ে দিই, ডেস্কটপে কোথায় আছে, এলইডিপি ব্যাচ 2 +9 জেএস, জেএসে আমরা রাখবো, সেভ দিলাম। দেখেন ওইটা ওই নামে ডাউনলোড হয়ে গেছে। কোথায় ডাউনলোড হয়েছে? আমাদের জেএস ফোল্ডারে, দেখে আসি একটু জেএস ফোল্ডারে আছে কিনা। হ্যাঁ আছে, যে কোয়েরি ওই ফাইলটা দেখি, এটা ওপেন করি, দেখি ওই কোডগুলো আসছে কিনা। সাবলাইম, দেখেন সম্পূর্ণ কোডগুলো আমরা ওয়ার্ড রেপ দিই, ভিউ থেকে ওয়ার্ড রেপ দিই, দেখেন সব কোডগুলো চলে আসছে ওইখানে, বুঝতে পারছেন? জি স্যার, ওটা জেএস ফোল্ডারে রাখবো। হ্যাঁ জেএস ফোল্ডারে রাখবেন, ওই নামেই রাখবেন, ওইখানে একটা নাম দেয়া আছে, ওই নামেই রাখবেন আপনি। হ্যাঁ এখন আমরা ওইটাকে লিংক আপ করে দিব, দেখো যেহেতু ডাউনলোড করে নিয়েছি, এখন লিংক আপ কোথায় করব? জেএস ফাইলগুলোর উপরে, ওইখানে লিংক আপ করবো, একদম উপরে আমরা লিংক আপ করবো যে কোয়েরি। তারপরে আমরা যে কোনো ধরনের যে বাস্কেট ফাইলগুলো আমরা লিংক আপ করতে পারি, এখানে যে কোয়েরি দিলাম। হ্যাঁ, এখন আমরা আমাদের বুটস্ট্র্যাপ লিংক আপ করা কমপ্লিট। ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ওগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস, ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপের কি জেএস। আর যে কোয়েরিটা আমরা ডাউনলোড করে নিয়ে আসলাম। এখন আমরা কি করতে পারি? বুটস্ট্র্যাপের যে কোনো একটা কিছু একটা অ্যাপ্লাই করি আমরা ওইখানে। সাপোজ আমরা একটা কাজ করি, ওইখানে একটা ডিপ দেই, একটা আইডি দেই টেস্ট, ওইখানে একটা কন্টেইনার দেই, কন্টেইনার দেখেন আমরা কন্টেইনার দেখে আসছি, কিন্তু কন্টেইনার ওয়াইড কতটুকু, কন্টেন্টের ওয়াইড থাকে। আমরা একটা কাজ করি, একটা ডিপ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এটা ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড, একটা হাইট দিয়ে দিই, যাতে আমরা দেখি আমরা ওয়াইডটা কাজ করছে কিনা ওইটা দেখার জন্য। আমরা ভিউ ওয়াইড রেড, রেড একটা হাইট দিয়ে দিই, হাইট দিলাম 200 পিক্সেল, কোনো ওয়াইড দেই নাই কিন্তু আমরা ওইখানে। এখন আমরা সেভ করি, ওইটা সেভ করলাম, ওইটাকে সেভ করলাম, কন্টেইনারে কোনো সিএসএস দেই নাই। দেখি আমরা আউটপুটটা দেখি লিংক আপ হয়েছে কিনা। দেখছেন আমরা কন্টেইনারে কোনো সিএসএস দিচ্ছি, কোনো ওয়াইডও দেই নাই কিন্তু তার পজিশনে সে বসে আছে। এখন আমরা ওইখানে কন্টেইনার ফ্লুইড দিয়ে দিই, কন্টেইনার ফ্লুইড দেখেন সে পুরোটা নিয়ে নিচ্ছে, ওইখানে 15 পিক্সেল, ওইখানে 15 পিক্সেল আছে, ওইটা আমরা চাইলে রিমুভ করতে পারি। দেখছেন আমরা কন্টেইনার দিলে কি হয়। এখন আমরা চাই, আমরা যে ডিপটা নিলাম, এখন ডিপটা কোথায় আছে, মানে কন্টেইনার পুরো জায়গা নিয়ে নিচ্ছে। এখন আমরা চাই গ্রেডিয়েন্ট নিয়ে আসবো ওইখানে আমরা চাই যে অর্ধেকে চলে আসবে, ওইটা যাতে অর্ধেক থাকে। তখন আমরা একটা কাজ করতে পারি, একটা র নিব, কন্টেইনার পরে র নিব, ফার্স্টে একটা র নিব, রর ভিতরে আমরা কলগুলা ডিফাইন করে দিব। আমরা চাচ্ছি কল এমডি এলজি, আমরা যেহেতু কোন ডিভাইসে আছি রাইট নাও, এলজি ডিভাইস আছে, লার্জ ডিভাইসে, তখন আমরা কল এলজি দিব, কল এলজি 6, কল এলজি 6 দিলে অর্ধেক হয়ে যাবে। আমরা ওই ডিপটাকে ওইটা 6 এর ভিতরে নিয়ে আসবো। দেখেন কি করলাম, কন্টেইনার অর্ধেক নিছেন স্যার। কন্টেইনার ভিতরে একটা র নিলাম, তারপরে কল এলজি 6 দিয়ে দিলাম, 6 এর ভিতরে একটা ডিপ দিয়ে দিলাম, একটা এলিমেন্ট দিয়ে দিলাম, বিলোড দিই, দেখছেন অর্ধেক চলে আসছে। এখন আমরা আরেকটা 6 নিলে কি হবে, আমরা 6টাকে দেখেন দুইটা 6, বাকি অর্ধেকই স্যার। হ্যাঁ ওইখানে ডিপ 1 দিয়ে দিচ্ছি আমরা, ডিপ 1, এবং ডিপ 1টাকে একটা সিএসএস দিয়ে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই আমরা, ডিপ 1 এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। দেখি কি হয়েছে, আচ্ছা ওটা সেভ দেওয়া হয় না, স্টেমটা সেভ হয় না। দেখছেন কত সুন্দর, আমরা ফ্লোয়ার্ট ইউজ না করে, শুধু ফ্লোয়ার্ট ইউজ করে কাজ করছিলাম,
এখন ফ্লোট ইউজ না করলেও কিন্তু আমরা এটা করতে পারছি। এখন যদি আমরা ওইখানে কি দেই 8 দেই, ফার্স্টেরটাকে 8 দিলাম, কল এলজি 8, এবং ওইটাকে কি দিব, যেহেতু 12টা তাহলে আমরা 4 দিয়ে দিলাম, 8 4 12। এখন আমরা সেভ দিই, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখছেন ওইটা 8টা গ্রিড নিয়ে নিছে এবং ওইটায় 7টা গ্রিড নিয়ে নিছে। কত সহজে আমরা কাজগুলো করতে পারছি। ক্লিয়ারলি আসতেছে না স্যার। ক্লিয়ার আসতেছে না? জি না স্যার। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে তো স্যার? ঠিক আছে স্যার। ওকে, তার প্রবলেম হচ্ছে হয়তো মেবি কার্ড। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাইলে দেখছেন কিভাবে গ্রিডে কাজ করে। এখন চাইলে আমরা ওইটাকে 4 করে দিব, ওইটা 4 দিই আমরা, ওইটাকে 8 দিয়ে দিই, 8, তখন ওইটা কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, ওইটা 4 হয়ে যাবে, 4 কলাম, 4 7টা গ্রিড নিয়ে নিবে। দেখুন ওইটা 8টা গ্রিড নিয়ে নিচ্ছে এবং ওইটা কয়টা, 7টা নিয়ে নিচ্ছে। তাহলে গ্রিডের বিষয়টা বুঝছেন আপনারা সবাই। এখন আমরা এখানে যে কোনো কিছু কন্টেন্ট নেই, যে কোনো কন্টেন্ট নিলে কিন্তু ওই গ্রিডের ভিতরেই থাকবে। আমরা এটা H2 নিয়ে নিচ্ছি, অথবা একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, প্যারাগ্রাফের লোডেম 100। দেখুন সবগুলাই কিন্তু তার ভিতরেই থাকবে, দেখছেন সবগুলো কিন্তু তার ভিতরেই থাকে, কারণ হাইট ডিফাইন করা হয়েছে, এর লাগে আমরা হাইটটা তুলে নিচ্ছি, প্রথম ডিপের হাইট তুলে নিচ্ছি। দেখেন তার ভিতরে কিন্তু সম্পূর্ণ কন্টেন্ট গুলো আসছে। ওইখানে কোনো কি নিলে, এখানে আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই, পি লরেম 1000 রিলোড দিই, এগুলা তার ভিতরেই থাকবে। একটা কাজ করে, ওটা 100 না, এটা 1000 সেট করলাম। ওইখানে হাইটটা তুলে নিচ্ছি আমরা গ্রিনের, এন্টার প্রেস করা হয়। দেখেন সবগুলা কিন্তু তার কলামের ভিতরে, সে তার কলামের ভিতরে কিন্তু তার যে গ্রিডটা আমরা ডিফাইন করে, গ্রিডের ভিতরে সম্পূর্ণ কন্টেন্ট গুলা নিয়ে বসে আছে, এবং সে তার কন্টেন্ট গুলাকে নিয়ে সে তার গ্রিডের ভিতরে বসে আছে। তাহলে কি আমি বুঝাতে পেরেছি আপনাদের গ্রিডের বিষয়টা? আচ্ছা, তাইলে আমরা জি স্যার। এখন বলেন তো দেখি, এখন আমরা কয়টা গ্রিড নিব, কয়টা এলিমেন্ট? সাপোজ আমরা 3টা চাচ্ছি, জি স্যার, তাহলে 4 করে নেবেন স্যার। কল এলজি 4 নেবেন স্যার। এখন তো 2টা আছে, এখন আমরা চাই 3টা সেম সাইজের 3টা এলিমেন্ট থাকবে ওইখানে। তখন আমরা কি করতে পারি, জি স্যার। আরেকটা কলাম নিব, 3টে ডিম নিব, নিয়ে তারপরে দেব। আমরা ওইখানে কি দিব, এলজি 4 তো দিব, তাই তো? এইটা কেটে ওইটাকে জি ওইটাকে আমরা 8টাকে কেটে 4 বানিয়ে দিব, সবগুলোই 4 আছে। এখন এখন ওটা সেভ দেই, রিলোড দেই। আচ্ছা, ওইটা তো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় নাই, কোন এলিমেন্ট দেয় 4 এর ভিতরে একটা এলিমেন্ট নিয়ে আসতে হবে, তো জি স্যার। ওইটাকে dev 2 দিয়ে দিলাম, ওইটাকে dev 2, ব্যাকগ্রাউন্ড কালার একোয়া, রিলোড দিই। আচ্ছা, সেভ দিছি কিনা, ওইটা সেভ হয় নাই, আমরা সেভে অনেক সময় ভুল করি। হ্যাঁ দেখেন 3টা হয়ে গেছে। এখন আপনি চাইলে 4টা 5টা 6টা জয়টা প্রয়োজন নিয়ে আসতে পারবেন তো সবাই নিয়ে আসতে গ্রেডগুলা? জি স্যার। এটা 12 তো 12। ওকে, এখন আরো কিছু এলিমেন্ট দেখে আসি আমরা, সবগুলা কাজ। আনতে পারবো, কিন্তু মানে আনার পর এগুলা যাতে মানে সবগুলো মিলে 12টা হয়। হ্যাঁ ওইটাই 12টা হতে হবে। আপনি ওই হিসাব করে দিবেন, বুঝছেন, জয়টা গ্রেড টিমের সবগুলা মিলে যাতে 12টা গ্রিড হয়, ওইটাই দেখে নেবেন। ওইখানে আপনি 8টা দিলে ওইখানে 2টা দিতে হবে, বুঝছেন, 2টা 4টা দিয়ে দিবেন, ওইটা হিসাব যাতে ঠিক থাকে, হিসাবটা যাতে ঠিক থাকে, ওইটাই ডিফাইন করে দিবেন। ওই কোডটা আমি স্যার কপি করে স্যার স্যার
জি জি কন্টেইনারের পরে স্যার ডিপ র না দিলে কি হবে? হ্যাঁ, র না দিলে হবে না, র না দিলে কোন কাজ করবে না, দেখে দিচ্ছি। ডান দিকে বাম দিকে র না দিলে কলামগুলো কাজ করবে উপরে। র না দিলে আমি রটা কমেন্ট করে দিচ্ছি, রটা কমেন্ট করে দিলাম, স্টার্টিং এবং ক্লোজিংটা কমেন্ট করে দিলাম। এখানে একটু যাই, রিলোড দে, দেখছেন কাজ করে নাই। র নিয়ে আসতে হবে ফার্স্টে, দেন একটা রর ভিতরে আসবে। ঠিক আছে। কন্টেইনার পরে র দিবেন, র না দিলে কাজ করবে না। আমি কোডটা কপি করে, কপি না, আমি কমেন্ট করে রাখতেছি, আপনার পরবর্তী দেখে চাইলে দেখতে পারেন, ওইটাও কমেন্ট করে রাখতেছি। এখন আমরা অন্যান্য কিছু, আমরা তো গ্রিডটা দেখলাম, গ্রিডটা কিভাবে ইউজ করা যায়, সাইজটা কিভাবে নিয়ে আসা যায়। অন্যান্য কন্টেন্ট যেগুলো আছে ওগুলো একটু দেখি আমরা। বুস্টআপ কোথায়? ওইখানে আমরা কম্পোনেন্টে যাই, দেখি ওইগুলো কাজ করে কিনা দেখে আসি একটু। হ্যাঁ, আমরা ওইটাকে জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে আসুন প্রথম অবস্থা, অথবা চাইলে যেভাবে চান আপনি যদি লিখতে পারেন লিখে আসবেন। আমি কপি করে নিচ্ছি টাইমটা সেভ করার জন্য। আমরা কন্টেইনার নিব ফার্স্টে কিন্তু কন্টেইনার নেবেন, কন্টেইনার ডিভাইসের সাইজটা ডিফাইন করার জন্য, তারপর ওটা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা কি সেভ দেই, ব্রাউজারে যাই, দেখছেন অ্যালার্টটা চলে আসছে, সেম স্টাইলে অ্যালার্টটা চলে আসছে এখানে। আমরা যদি প্রথমটা নিচে, প্রথমটা স্টাইল কোনটা, ওইটা সেম স্টাইলে অ্যালার্টটা চলে আসছে এখানে। এখন আমরা অ্যালার্ট বাদে অন্য কিছু নেই, একটা মডেল নেই, মডেলের ওই কোডটা নিয়ে আসি আমরা, ওইখানে কপি করলাম, পুরোটা কপি হয়ে গেল, কন্টেইনার ভিতরে দিয়ে দিই এটা। একটু প্রিফিক্স করে নেবেন ওইভাবে। এখন সেভ দিলাম, রিলোড দিলাম, এটা বাটন চলে আসছে, দেখছেন পপআপটা কিভাবে কাজ করছে। এখন ওইটা কিভাবে কাস্টমাইজ করবো দেখেন, ওইখানে কি লেখা আছে বাটন, ওইটা বাটন টেক্সট আমরা যে কোনো একটা দিলাম, আওয়ার বাটন, সেভ করি, বাটনের টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আবার বাটন হয়ে গেছে। তো চাইলে আমরা ওইখানে ওইগুলো চেঞ্জ করে দিতে পারি। এগুলো কোথা থেকে চেঞ্জ করব আমরা, দেখেন ওইখানে মডেল টাইটেল রাখা আছে, ওইখানে টাইটেলটা চেঞ্জ করতে পারি। ওইটা হচ্ছে মডেল বডি, দেখেন এর ভিতরে আমরা কিছু একটা দিই, লোড M100, সেভ দেই, দেখছেন ওইটা চলে আসছে এখানে। আমরা বাটনের টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন হবে ওইটা দিয়ে দিতে পারি। দেখেন ওখানে ক্লোজ লেখা আছে, সেভ চেঞ্জ, আমরা ওইগুলো চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এটা মডেল এখন যে কোনো কম্পোনেন্ট আছে, আমরা যেগুলো আছে বুটস্ট্র্যাপে যে কোনোটা ইউজ করতে পারেন। আমরা একটা কাজ করি, নেভবারটা নিয়ে আসি, নেভবার, মেনু বারটা দেখেন কত সহজে আমরা মেনু বারটা নিয়ে আসছি, ওই রকম একটা মেনু বার পেয়ে যাবো আমরা, কত সহজে। আমরা কপি করলাম, কপি করে আমরা মডেলকে কেটে দিলাম, কেটে আমরা নেভবারটা বসিয়ে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখছেন কত সুন্দরভাবে একটা মডেল চলে আসছে, দেখেন এগুলা কাজ করতেছে। এখন কথা হচ্ছে দেখেন, এখন আমি যে কোয়েরি কোডটা তুলে দিচ্ছি, যে কোয়েরিটা তুলে, যেটা ডাউনলোড সেটা কমেন্ট করে দিলাম, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। দেখেন আমরা যখন ড্রপডাউনে ক্লিক করব তখন কিন্তু কাজ করতেছে না, এতক্ষণ করছিল, কারণ ড্রপডাউন হচ্ছে যে কোয়েরি জেএস কোড দিয়ে করা হয়েছে, কিন্তু এজন্য সবগুলা সিএসএস দিয়ে করা, যেগুলা সিএসএস দিয়ে করা হয়েছে সবগুলাই পাইছে, কিন্তু যেগুলা জেএস জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা হয়েছে ওইটা পায় নাই, কারণ আমরা যে কোয়েরিটা তুলে দিচ্ছি এর কারণে। আজ আমরা এটা ঠিক করে নেই, একটু ডিসেবল করে দিলাম। এখন আমরা রিলোড দিই, দেখেন এখন কিন্তু কাজ করে, যখন ক্লিক করছি ওইটা চলে আসছে। তাহলে যে কোয়েরি কাজ বুঝতে পারছেন আপনারা? জি স্যার।
ওকে, এখন যে কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারবেন তো বুস্টার থেকে। এখন আমরা তো দেখালাম কিভাবে বুস্টারটা ডাউনলোড দিয়ে লিংক আপ করবেন। আরেকটা ওয়ে আছে সিডিএন দিয়ে কিভাবে আপনারা কি করতে পারেন, অনলাইন থেকে কিভাবে নিয়ে আসতে পারেন। দেখি ওয়েটিং স্টার্ট, স্যার আমরা আনলাম, আনার পর যদি কোনো কালার চেঞ্জ করি বা এটা একটু সাইডে সরাতে চাই তখন কি এগুলো করা যাবে? অবশ্যই পারবেন করতে। দেখেন আমরা চাচ্ছি ওই যে কালারটা আছে, এখন বাই ডিফল্ট যে কালারটা আছে ওইটা চেঞ্জ করে নিব, বুঝতে পারছেন? তখন আমরা ওইটা কিভাবে করতে পারি, ওইটা কোন জায়গায় আছে দেখেন, ওইটা আছে এত বড় কিছু না নিয়ে আমরা ছোট্ট একটাতে দেখাই, নেটবারটা তুলে দিয়ে আমরা অন্য একটা কিছুতে দেখাই। আর তারপর একটা কি নিয়ে আসি, কম্পোনেন্টে যাই আমরা, অ্যালার্ট, আমরা একটা অ্যালার্ট নিয়ে আসি। দেখি অ্যালার্টটা আসছে কিনা। হ্যাঁ, অ্যালার্ট আসছে। এখন আমরা চাইবো কি করতে, ওই টেক্সটটা একটু বোল্ড করে দিতে পারি, যে কোনো স্টাইলে তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করতে পারি, একটা ক্লাস নিতে পারি ওইখানে, অথবা শুধু ওই এটাকে সিলেক্ট করে আমরা আগে ক্লাসটা নেই, তারপরে দেখিয়ে দিচ্ছি। একটা ক্লাস নিচ্ছি, মাই অ্যালার্ট, অ্যালার্ট দিলাম, এটার নাম দিলাম মাই অ্যালার্ট। এখন মাই অ্যালার্টটাকে স্টাইল দিয়ে দিচ্ছে এখানে। মাই অ্যালার্টের ভিতরে যে কন্টেন্টটা, এটার ফন্ট ওয়েট বোল্ড থাকবে, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। এখন সেভ দিয়ে দেখি, ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখছেন ওইটা বোল্ড হয়ে গেছে। আর চাইলে কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারি, কালার রেড, টেক্সটের কালারটা রেড করে দিলাম, দেখছেন কালারটা রেড হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু ওইটাকেও দিয়ে দিতে পারি, সেম ডে, দেখছেন সেম কাজ। আমরা ওইটাতে যেমন দিলাম সেম কাজটা ওইটাতেও দিলাম, কিন্তু একই কাজ পাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কোনটা দিব, নতুন ক্লাস নিয়ে দিব না বুটস্ট্র্যাপের ওইটাতে দিয়ে দিব। আপনারা নতুন যখন কোনো স্টাইল করবেন তখন ট্রাই করবেন নতুন একটা ক্লাস নিয়ে ওইটাতে দেওয়ার, কারণ ওইখানে যদি আপনি দিয়ে দেন কি, ওই স্টাইলটা যে কোনো কাস্টম কোনো স্টাইল দিলেন, তখন পরবর্তী যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় যদি ওই ক্লাসটা ইউজ করেন তখন ওইটাই পাবে, বুটস্ট্র্যাপের ওইটা পাবে না, বুঝতে পারছেন? আপনি কাস্টম একটা ক্লাস দিলেন এবং ওইটাকে কাস্টম একটা স্টাইল দিলেন, তখন পরবর্তী যদি ওই ক্লাসটা ইউজ করেন তখন বুটস্ট্র্যাপের যেটা দেয়া আছে স্টাইল ওইটাই পাবেন। আচ্ছা, এখন বলছিলাম একটু আগে, ওই দেখেন অ্যালার্ট প্রাইমারি, আচ্ছা একটা কাস্টম কালার নেই, কি দিছিলাম একটু আগে, হ্যাঁ মাই অ্যালার্টটাকে স্টাইল দিলাম, মাই অ্যালার্টের স্টাইল দিলাম, সেম স্টাইলটা পাইছে কিন্তু। এখন যদি আমরা উপর থেকে আমাদের যে স্টাইলটা আছে ওইটাকে নিয়ে নিচ্ছি উপরে, হয় নাই, আমাদের স্টাইল হচ্ছে ওইটাকে উপরে তুলে দিচ্ছি। দেখেন উপরে কোনটা আছে, এখন আমাদের ট্যাব, তারপর বুটস্ট্র্যাপ। এখন আমরা কাস্টম স্টাইল দিলেও কিন্তু পাবে না আমারটা, দেখি রিলোড দেই, দেখেন তার বুটস্ট্র্যাপে যেটা আছে ওইটাই পাইছে। কারণ তাইলে বুঝতে পারলাম যে এলিমেন্টটা নিচে থাকবে বা যে লিংকটা নিচে দেয়া থাকবে, যে ফাইলটা নিচে লিংক আপ করা থাকবে ওইটাই প্রায়োরিটি বেশি থাকে বা অ্যাপ্লাই হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কাস্টম স্টাইল করব। কথা কি শোনা যাচ্ছে আমার? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। ওকে, তাইলে এখন কি করবেন, প্র্যাকটিস করবেন না আরো কিছু দেখাবো? এখন আপনারা একটা কাজ করতে পারেন, আচ্ছা সিডিএনটা বলছিলাম দেখানোর জন্য। জি, সিরিয়ালটা বলছিলেন স্যার। হ্যাঁ দেখেন সিডিএন লিংক কোথায় পাবেন, দেখেন ওইগুলো হচ্ছে সিডিএন লিংক।
আমরা জাস্ট ওইটাকে কপি করব। দেখেন ইন্ট্রোডাকশন থেকে যাচ্ছে, ওইটাকে কপি করে আমরা ওইখানে দিয়ে দিব, ওইখানে দিয়ে দিব। তারপরে কোনটা আছে বুটস্ট্র্যাপ মেইন ডট, ব্যাস আমরা জাস্ট ওইটাকে কপি করে আমরা দিয়ে দিব ওইখানে। এখন দেখি তো কোনো চেঞ্জ আসে কিনা, দেখছেন কোনো চেঞ্জ নাই। আমরা ওইটা তুলে দিচ্ছি, আমার কাস্টমার ওইটা তুলে দিচ্ছি, দেখছেন বুটস্ট্র্যাপ সিএসএস পাইছে তো। একটা হচ্ছে সিডিএন, একটা হচ্ছে একদম ইজি বিষয়, কোনো কিছু না। আমরা ওইটাকে একটু কপি করি, কপি করে একটু গুগলে দিই, দেখি ওইটার ভিতরে কি আছে, ওই লিঙ্কের ভিতরে। দেখছেন ওই কোডগুলোই কিন্তু লেখা আছে ওই ভিতরে। খালি কোথায় গেছি না এখন যাইবা নে, ক্লাসও আছে পরে মাত্র। দেখছেন ওই কোডগুলো কিন্তু ওই লিংকের ভিতরে আছে। আমরা ওই লিংকটা ইউজ করে কিন্তু আমরা কোডগুলো পেয়ে যাচ্ছি। ওইটা হচ্ছে সিডিএন। সিডিএন মিন হচ্ছে কি যেন আছে, আমি মনে হয় সিডিএন কোড ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কন্টেন্ট গুলো ডেলিভারি হয় নেটওয়ার্কের মাধ্যমে, এটাই কন্টেন্ট ডেলিভারি সিডিএন। শিওর, অবশ্যই প্রশ্ন, কি প্রশ্ন আপনার? ওইটা হচ্ছে সিডিএন লিংক, অনলাইন থেকে সিডিএন লিংক আছে, ওইটা আর কিছু না। একটা হচ্ছে লোকাল, আসলে স্যার ডাউনলোড করে ব্যবহার, কি বুঝি নাই। লোকালে ব্যবহার করা ঠিক না, সিডিএনটা ব্যবহার করা মানে বেটার, কোনটা বেটার স্যার? সিডিএন ব্যবহার করলে আপনার নেট কানেকশন লাগবে, বুঝছেন? সিডিএন থেকে যদি কোডটা নিয়ে আসতে চাই, স্যার আমি প্রফেশনাল কাজ করতে গেলে আমরা সিডিএনটা ইউজ করতে পারি। সিডিএনটা হইলে তখন আমাদের নতুন করে কোনো ফাইল নিতে হচ্ছে না, ডিরেক্ট অনলাইন থেকে নিয়ে আসতেছে। স্যার লুটটা একটু সব হ্যাঁ ভালো হবে, তাই না স্যার? একটু কম থাকবে লোডিং টাইমটা, ওইটাই। আরেকটা প্রশ্ন ছিল স্যার। শিওর, অবশ্যই বলেন, কি প্রশ্ন? তার ফন্ট অসমের স্যার সিডিএন কি ব্যবহার করা যায়? হ্যাঁ অবশ্যই পাবেন, আছে কি সিডিএন? অবশ্যই আছে। লিখেন ফন্টো সাম, ওইটা দেখালে ভালো হতো স্যার আসলে। ফন্টো সাম সিএসএস সিডিএন বুটস্ট্র্যাপ সিডিএন, আমরা ওইখানে গেলেই কিন্তু পেয়ে যাব। দেখছেন ওইটা হচ্ছে ফন্টো সামের সিএসএস, ফন্টো সাম মেইন ডট সিএসএস, এটা কপি করলে হবে, তাই না? এটা কপি করলেই হবে। আচ্ছা, সবগুলো কপি করব না? সবগুলো না, একটা করবে, একটা ফন্টো সিএসএস, এটা হচ্ছে ফন্টো সামের সিএসএস, আপনি ওইটা স্যার তাহলে একটা দেব। ওইটাই করে নেবেন, ওইটাই করে নেবেন। বুঝতে পারছি স্যার। তাই একটা কাজ করেন, আপনারা একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন ওইগুলা বুঝতে যান, ওইটা লিঙ্ক আপ করা, লিঙ্ক আপ করে ওইগুলো প্র্যাকটিস করেন। সব থেকে কম্পোনেন্ট যা আছে, কম্পোনেন্ট মেনুবারের আন্ডার যেগুলো আছে সবগুলো একবার একবার করে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? তারপর আপনি কোথায় যাবেন, ইউটিলিটিজ, ওইখানে গিয়ে বর্ডার, ওইগুলো প্র্যাকটিস করবেন, সবগুলো প্র্যাকটিস করবেন। তখন দেখবেন যত প্র্যাকটিস করবেন, বুঝতে যত প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, তত বুঝতে পারবেন সবগুলা। তারপর ডিসপ্লে, ওইখানে যেগুলো আছে সবগুলাই ফ্ল্যাগ, ফ্ল্যাশ না ফ্লোয়ার, ডিসপ্লে, কালার, সবগুলাই ক্লিয়ার, ফিক্স, ক্লোজ আইকন, সবগুলাই প্র্যাকটিস করবেন, বুঝছেন? জি স্যার। তাহলে একটু একটু প্র্যাকটিস করেন, আমি আছি আপনাদের সাথে। আচ্ছা স্যার, সবাই প্র্যাকটিস করেন, আমি আছি।